সিএসসি 4-2 মানে ফোর্থ সেমিস্টার, সরি ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার। সো আমি হচ্ছে মেনলি অস্ট্রের যে আইপিসির যে ফার্স্ট টিম আছে ওইটার মেম্বার। আমি ভাই সরি ইন্টারাপ্ট করতেছি। হ্যাঁ আমি তো রেকর্ডটা চালু করি। মানে রেকর্ডিং এর জন্য। জি জি রেকর্ডিং এর তো আমাদের সেটআপ নাই আসলে। আমি করতেছি, আমি রেকর্ডটা চালু করতেছি। ও আচ্ছা ওকে ঠিক আছে। তো আমি এটা যদি রান দেই দেখি কি আসে। দেখো 0 ms। যারা জানি না তাদের জন্য বলে রাখি, ms মানে হচ্ছে মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড তো আমরা বুঝি যে মিলি সেকেন্ড মানে কি, সেকেন্ডেরও অনেক কম, অলমোস্ট 1/1000 সেকেন্ড হচ্ছে মিলি সেকেন্ড, রাইট? সো এই কোডটা রান করতে ওর মাত্র লাগছে 0 মিলি সেকেন্ড। তো এটাকে আমি যদি একটু বাড়ায়া আর একটু বড় করি, লেটস সে অনেকগুলো শূন্য দিলাম, দেওয়ার পর আমি যদি আরেকবার রান করি, দেখো আমাদের কম্পিউটারে কিন্তু বেশি টাইম লাগতেছে না। সো এখন বলতে হলো ভাই যে এত বড় লুপটা রান করার জন্য টাইম লাগতেছে না, তাহলে কেন আমরা টাইম কমপ্লেক্সিটি শিখতেছি? টাইম কমপ্লেক্সিটি শেখার মেইন কারণ হচ্ছে যখন তুমি একটা অনলাইন জাজে, মানে বেসিক্যালি যেখানে কন্টেস্ট দাও, যখন তুমি ওইখানে একটা কোড রান করবা, ওদের পিসি আর তোমার পিসি তো সেম না, ওদের পিসিতে কিছু লিমিট আছে। সেই লিমিটটা হচ্ছে আমরা বেসিক্যালি ধরে নেই যে আমাদের যে নরমালি অনলাইন জাজগুলোতে আছে সেটাতে 10⁸ এর লুপ 1 সেকেন্ডে চলবে। 10⁸ এর লুপ 1 সেকেন্ডে চলবে। তার মানে তুমি যদি এটাকে বড় করে 10⁹ করে দাও, তোমার কোডটা বেসিক্যালি টাইম লিমিট এক্সিটেড থাকবে। সো টাইম লিমিট এক্সিটেড যে প্রত্যেকটা প্রবলেমের একটা কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে 1 সেকেন্ড অর 2 সেকেন্ড, মাঝে মাঝে 3-4 সেকেন্ডও দেয়। তো ওই টাইমের মধ্যে 10⁹ কখনোই পাস করে না। কেন চিন্তা করে দেখো, 10⁸ যদি 1 সেকেন্ডে চলে, তাহলে 10⁹ চলতে কত সেকেন্ড লাগার কথা দেখি কেউ একজন বলো তো। কোশ্চেনটা আমি আরেকবার বলি, যদি 10⁸ রান করতে 1 সেকেন্ড টাইম নেয়, তাহলে 10⁹ কতক্ষণ টাইম নেওয়া উচিত? এক্স্যাক্টলি 10 সেকেন্ড, কারণ 10⁹ হচ্ছে 10⁸ এর অলমোস্ট 10 গুণ। তো টাইমও লাগা উচিত 10 গুণ। তো আমি যদি আমার এই কোডটাতে দেখি, যদি আমি 10⁸ এর একটা লুপ চালাই, ঠিক আছে? 10⁸ এর একটা লুপ চালালাম, এটা রান হচ্ছে 59 ms এ। তো এখানে এত কম ms, বাট আমি বলতেছি 1 সেকেন্ড লাগে। এটার কারণ কি? কারণ আমার কম্পিউটারটা অনেক ভালো, এইজন্য ও খুব তাড়াতাড়ি ডিপ প্রসেসিং করে এই জিনিসটাকে রান করতে পারে, ঠিক আছে? কিন্তু তুমি যখন এই জিনিসটাই একটা অন্য অনলাইন জাজে সাবমিট দিবা, তখন দেখবা টাইম অনেক বেশি লাগতেছে। কিন্তু 10⁹ যদি আমি এখানে রান করে দেখি, তো দেখো অলমোস্ট আমার আগেরটাতে লাগছিল হচ্ছে অলমোস্ট 60 ms এর মতো, এখন তার 10 ms, মানে 10 গুণ বেশি টাইম লাগছে। সো আমরা বুঝতে পারছি যে একটা শূন্য বাড়লে অলমোস্ট 10 গুণ করে টাইম বেশি লাগছে। আচ্ছা, এখন আমরা নেক্সট যে টপিকগুলো শিখবো ওইগুলোতে প্রত্যেকটাতে আমরা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজ করার চেষ্টা করব যে কতটুকু টাইম লাগতেছে। আচ্ছা, আচ্ছা তোমাদের কার কার অ্যারে অর ভেক্টর রিলেটেড জিনিসপাতি নিয়ে আইডিয়া আছে, বা অ্যারে নিয়ে আইডিয়া আছে? জাস্ট কারো আইডিয়া নেই অ্যারে নিয়ে? জি হ্যাঁ, মানে অ্যারে নিয়ে আইডিয়া আছে মানে জি মানে মেমরি ব্লকস অ্যাকচুয়ালি অ্যারে মেমরি ব্লকস, এক্স্যাক্টলি সবাই ঠিকই বলতো। আচ্ছা, এখন সি প্লাস প্লাসে অ্যারের চেয়েও একটা বেটার জিনিস আছে, যেটা মানে আমাদের নরমালি যখন আমরা কোড করি তখন এটা আমাদের অনেক হেল্প করে। অ্যারের চেয়েও বেটার। অ্যারেতে একটা অনেক বড় প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি কেউ জানো? রান টাইমে ভ্যালু চেঞ্জ করা যায় না, ডাইনামিক না। এক্স্যাক্টলি ডাইনামিক না, রান টাইমে চেঞ্জ করা যায় না। ফর এক্সাম্পল, যদি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই, প্রথমে আমি ওর ডেটা টাইপটা দেই, তারপর হচ্ছে ওর একটা নাম ডিক্লেয়ার করি, দেন এটার ভিতর ওর সাইজটা দেওয়া লাগে, রাইট? এখন আমি তো জানি না আমার 100 সাইজেরই একটা অ্যারে লাগবে কিনা, হইতে পারে আমার 1000 লাগতে পারে, রান টাইমে 19 লাগতেই পারে। সো তখন তো আমি এটাকে চেঞ্জ করতে পারতেছি না, তখন আমার আরেকটা
আরেকটা অ্যারে ডিক্লেয়ার করা লাগতেছে 1000 সাইজের। সো আমার এই যে আগের 100 সাইজের যে অ্যারেটা এটা ইউজফুল রইলো না কিন্তু। তো এই ক্ষেত্রে এর একটা প্রবলেম। সো এই প্রবলেমটা সলভ করার জন্যই মেনলি আমরা ভেক্টর ইউজ করব। সো ভেক্টর কি? ভেক্টর অনেক টাফ কিছু না আসলে। ভেক্টর অ্যাকচুয়ালি অ্যারেই, শুধু ওর ডিক্লারেশন প্রসেসটা আলাদা, তুমি ওকে ডাইনামিক্যালি রিইউজ করতে পারবা, বেসিক্যালি ওর সাইজ চেঞ্জ করতে পারবা। সো এখন আমরা ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করে কিভাবে ইউজ করে এটা দেখব, ঠিক আছে? সো একটা ভেক্টর ডিক্লেয়ার করতে হলে জাস্ট লেখা লাগে ভেক্টর। নরমালি আমরা যখন অ্যারে লিখতাম, আচ্ছা আমি পাশাপাশি কম্পেয়ার করে লিখি জিনিসটা। ফর এক্সাম্পল আমি একটা 100 সাইজের অ্যারে এভাবে ডিক্লেয়ার করব, রাইট? একটু নন্দী ভাই একটু একটা জিনিসটা আপনি যদি একটু সাইজটা বড় করে নিতেন লেখার সাইজটা। ও আচ্ছা লেখা সাইজ, হ্যাঁ শিওর। এখন ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা এটা হচ্ছে আমরা একটা এক্সারসাইজের অ্যারে ডিক্লেয়ার করলাম। তো এই সেম অ্যারেটাকেই আমরা কিভাবে ভেক্টর দিয়ে ডিক্লেয়ার করতে পারি? ওকে, সো ভেক্টর দিয়ে ডিক্লেয়ার করতে হলে প্রথমে আমরা অ্যারের ক্ষেত্রে দেখি প্রথমে কি কি লাগে অ্যারেটাকে ডিক্লেয়ার করতে। প্রথমত একটা ডেটা টাইপ লাগে, দেন ওর নাম লাগে, ওর সাইজ লাগে, রাইট? তো ভেক্টরের ক্ষেত্রে প্রথমে আমরা ডেটা টাইপটা দিই না, আমরা প্রথমে লিখি আমরা ভেক্টর ডিক্লেয়ার করতে চাইছি, কারণ নাহলে বুঝবে কেমনে তুমি কি ডিক্লেয়ার করতে চাও। সো প্রথমে আমরা ভেক্টর লিখলাম, তারপর লেস দেন আর গ্রেটার দেন এই জিনিসটা দেওয়া লাগে। এটা একটা আসলে কন্টেইনার টাইপ বুঝাইতেছে। এইটার ভিতর তুমি যে ডেটা টাইপ দিতে চাও ওটা লিখবা, ঠিক আছে? লেখার পর তুমি ভেক্টরটার নাম দিবা। ধরো আমি ভেক্টরের নাম দিলাম ভি। এখন ভি দেওয়ার পর ইদার তুমি স্টপ হইতে পারো এখানে, অর তুমি এটার ভিতর একটা সাইজ ডিক্লেয়ার করতে পারো। লেটস সে ধরো আমি একটা 100 সাইজের ভেক্টর ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? আচ্ছা সো এই যে এই দুইটা জিনিস সেম, তাহলে আমার লাভ কি হলো? লাভ কি হলো এটা আমরা একটা প্রোগ্রামের সাথে দেখি। ধরো আমরা এখন 10 সাইজের একটা অ্যারে নিলাম, ঠিক আছে? তো ধরো আমরা অ্যারের মধ্যে বেসিক্যালি একটা লুপ চালাই, ওই অ্যারের মধ্যে প্রত্যেকটা ইন্ডেক্সে আই রাখলাম। তো এখন এটা যদি আমি প্রিন্ট করি, আমি যদি প্রিন্ট করি তাহলে দেখো কি আসে। প্রত্যেকটা ইন্ডেক্সে বেসিক্যালি আমি আই রাখছি। এখন ধরো যে এই যে 10টা নাম্বার 0 থেকে 9 পর্যন্ত, এর যে আরেক মানে এটা বাদেও আরেকটা নাম্বার 10 আমার এই অ্যারের মধ্যে রাখা লাগতো। তো আমি তখন কি করব? এই অ্যারের মধ্যে কি আমি 10 কে রাখতে পারবো? না না, মেমরি ব্লকের বাইরে চলে যাবে। ফর এক্সাম্পল যদি আমি চেষ্টা করি, লেটস সে ধরো এটা তো অ্যারে ইন্ডেক্স 9 পর্যন্ত যাবে, রাইট? কারণ 0 1 2 3 4 5 6 7 8 9। তো আমি অ্যারে ইন্ডেক্স 10 এর ভিতর 10 কে রাখার চেষ্টা করলাম, দেন একদম লুপটাকে 10 পর্যন্ত ট্রাভার্সাল করে দেখি কি প্রিন্ট। এখানে প্রিন্ট হইছে ঠিকই, কিন্তু এটা হচ্ছে এই কম্পাইলারের জন্য। যদি তুমি কোনো অনলাইন জাজে যদি এই লাইনটা করতে চাও তখন এটা বলবে বেসিক্যালি রান টাইম এরর। কেন রান টাইম এরর বলবে? কারণ তুমি মেমরি যতটুকু সাইজ তার চেয়ে বাইরে অ্যাক্সেস করার চেষ্টা করছো। যদি আমি যে কম্পাইলারটা ইউজ করতেছি এটাতে এই জিনিসটা কাজ করে, কারণ ওরা ওইভাবে এটা বানাইছে, বাট অনলাইন জাজে এটা কাজ করবে না। সো ডোন্ট ডু দ্যাট, রাইট? এটা আমরা করব না। সো এই জিনিসটা সলভ করার জন্য যে জিনিসটা আসছে সেটা হচ্ছে অ্যারে, সরি ভেক্টর। তো সেম জিনিসটা আমি এখন ভেক্টরের মধ্যে করি, ঠিক আছে? তো ভেক্টর অফ i ইজ ইকুয়াল টু i। তো এই পার্টটুকু আমি অ্যারের জন্য করছি, এটা ভেক্টরের জন্য করছি, ওকে? আচ্ছা তোমরা যদি কেউ কোনো কিছু না বুঝো ফিল ফ্রি টু কোশ্চেন মি, এটা কোনো প্রবলেম না, ওকে? তো অবশ্যই কোশ্চেন করবা যদি কিছু না বুঝো বা মনে হয় যে আমি অনেক ফাস্ট যাইছি, ঠিক আছে? আচ্ছা তো কইছিলাম আমি এখানে, হ্যাঁ। সো ভি অফ i তে আমি i রাখলাম। তো i রাখার পর চলো এটা প্রিন্ট করে দেখি যে আমার অ্যারের মতই সেম জিনিস আসে কিনা। এটার পরে একটা ইন নিউ লাইন দাও, আচ্ছা না থাকতে দরকার নাই, একটা কাজ করে এটাকে কমেন্ট করে দিই আপাতত। আচ্ছা তো এটা যদি রান দিয়ে দেখি, এটা তো ভেক্টর হবে, সেটা রান দিয়ে দেখি যে প্রত্যেকটা ইন্ডেক্সে সেম অ্যারের মতই সেম ভ্যালুটা আসছে, রাইট? আচ্ছা এখন অ্যারেতে যে জিনিসটা করলাম না, যে লাস্ট এন্ডের মধ্যে আরেকটা নতুন ভ্যালু
আনা, সেটার জন্য আমরা যেটা করব দেখাই আগে করে, সেটা হচ্ছে v of 10 is equal to 10 যদি লিখি, তো দেখি কি আসে। দেখো কি আসছে, অনেক বড় একটা লাইন বলছে অ্যাসারশন ফেল। এটা দিয়ে কি বুঝাইতে চাইছে, যে ও রান টাইমে দেখতেছে যে ভেক্টরের সাইজটা 10, বাট আমি লাস্ট ইন্ডেক্সে 10 দিয়ে অ্যাক্সেস করতে চাইছি। এখন যারা খুব কম প্র্যাকটিস করছে এই জিনিসটা, তাদের জন্য বলে রাখি, তুমি এখানে যে সাইজটা দিবা 0 থেকে 9, মানে সেই সাইজের চেয়ে এক কম পর্যন্ত ইন্ডেক্স তুমি অ্যাক্সেস করতে পারবা। তো এখানে আমি সাইজ দিছি কত, 10, রাইট? সো আমি ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারবো হচ্ছে 0 থেকে 9। ওকে, সো এখানে ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারবো কত, 0 থেকে 9 পর্যন্ত। সো বাট এখানে আমি কত অ্যাক্সেস করছি, 10। সো এই জন্য ও এত বড় আমার একটা ফেলিওর দিতেছে, ঠিক আছে? সো এই জিনিসটা তাহলে আমি এই পার্টটা কিভাবে করব, এটার জন্য আগে আমরা একটা ফাংশন বুঝবো, যে একটা ফাংশন আছে যে ফাংশন আমরা ইউজ করব। প্রথমে আমরা ওই ফাংশনটা বুঝি, ঠিক আছে? সে ধরো আমার একটা অ্যারে আছে, অ্যারেতে আমি এভাবে ভ্যালুগুলো রাখছি, 7 8, ঠিক আছে? ধরো এটা 4, যাই হোক। আচ্ছা, সো এই ভ্যালুগুলো রাখছি। সো এখন আমি এন্ড পয়েন্টে, ঠিক যে এই যে এন্ড পয়েন্টটা আছে, এখানে আমি আরেকটা ভ্যালু 9 রাখতে চাই। মানে আমি নতুন আরেকটা ব্লক খুলবো, নতুন আরেকটা ব্লক, মানে ব্লক বানাবো, এরকম একটা ব্লক বানাবো, ওটার মধ্যে আমি 9টাকে রাখতে চাই। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সি প্লাস প্লাসে বিল্ট ইন কিছু ফাংশন আছে। সেই বিল্ট ইন ফাংশনের মধ্যে আমরা একটা ফাংশন আছে পুশ ব্যাক। পুশ ব্যাক, এটা নামটাই কিন্তু অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি, রাইট? যে পুশ করতেছি কোন জায়গায়, ব্যাকে। কিসের ব্যাকে? ভেক্টরের ব্যাকে। সো ভেক্টরের ব্যাক কোনটা? এই যে এই পার্টটা, ঠিক না? এখানে আমি একটা নাম্বার পুশ করতে চাইতেছি। সো এটা আমরা ইউজ করব কিভাবে? কিছুই না, যেটা বলছি ওইটাই লিখবো। এখানে এই জিনিসটা না লিখে বলবো p ডট পুশ ব্যাক, দেন আমরা লিখবো 10, ঠিক আছে? তো v ডট পুশ ব্যাক যখন করলাম তখন কি হইতেছে এটা একটু আমরা বুঝি। v, এখানে v কি আসলে? v হচ্ছে এই ভেক্টরটার নাম। ডট ডট দিয়ে বুঝাইতেছি এই ভেক্টরের যে লাইব্রেরিটা আছে, মানে সি প্লাস প্লাস এর মধ্যে যে বিল্ট ইন লাইব্রেরিটা আছে, সেটার কোনো একটা ফাংশন আমি ইউজ করতে চাইছি। দেন পুশব্যাক, পুশব্যাক হচ্ছে সেই ফাংশনটার নাম। মানে বেসিক্যালি আমি পুশব্যাক করতে চাইছি কোনো একটা নাম্বার বা কোনো একটা ডেটা টাইপ, যে ডেটা টাইপ নিছি সেই ডেটা টাইপের অনুসারে ওই ডেটা টাইপের একটা ভ্যালু। আচ্ছা, সো এই ব্র্যাকেটটা হচ্ছে বোঝানোর জন্য যে আমি ওই ফাংশনের আমরা একটা প্যারামিটার দিতে চাইছি। সো আমি আশা করি তোমরা সবাই জানো যে প্যারামিটার কি। তো এখানে প্যারামিটারটা হচ্ছে একটা ভ্যালু হুইচ ইজ আ ইন্টিজার ভ্যালু 10। তো এটা করার পর কি হয় দেখি আমরা। তো দেখো করার পর আমার শেষে একটা 10 আসছে। তো যদি আমরা কম্পেয়ার করতে চাই যে করার আগে এবং করার পরে কি হয়, তো চলো আমরা এটাকে করার আগে প্রিন্ট করে দেখি। করার আগে তো 10টা এলিমেন্ট নাই, সরি 11টা এলিমেন্ট নাই, 10টা এলিমেন্ট। সরি, এটা তো এটার পরে হবে। এটা হচ্ছে করার আগে প্রিন্ট করলাম, আর এটা হচ্ছে করার পরে প্রিন্ট করলাম। এটা হচ্ছে করার আগে, এটা হচ্ছে করার পরে। এটা করলাম, দেন হচ্ছে এটার পরে। দেখি কি আছে। তো দেখো এটা হচ্ছে যখন আমরা 10টাকে পুশ করি নাই তার আগে হচ্ছে ভেক্টরটার ফর্ম, আর এটা হচ্ছে 10টাকে পুশ করার পর, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি এটা বুঝা থাকি, ঠিক আছে, তাহলে একটা ছোট একটা টাস্ক দেই তোমাদেরকে, ঠিক আছে? তো যারা পারবা, যারা কম্পিউটার নিয়ে বসছো তারা চেষ্টা করো, যার হাতের সামনে ল্যাপটপ আর কম্পিউটার আছে তারা চেষ্টা করো। তো তোমাদের টাস্কটা হচ্ছে, আর আমি কিভাবে বুঝবো যে তোমরা এটা করছো? সো এটার জন্য তোমরা কি করতে পারো, কমেন্টে যাইতে পারো। এখানে কমেন্টে তোমাদের জাস্ট ওই পার্ট অফ কোডটা তোমরা এখানে মানে মেসেজ হিসেবে দিতে পারো, তাহলে আমি বুঝবো যে তোমরা এটা করছো বা ঠিক আছে নাকি ভুল আছে, ওটা আমরা অ্যানালাইজ করতে পারি। তো তোমাদের টাস্ক হচ্ছে একটা 10 সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার করবা, ঠিক আছে? তো আমি কোশ্চেনটা লিখি এখানে, ডিক্লেয়ার এ ভেক্টর
অফ সাইজ 10 এবং ওইটার মধ্যে সবগুলো ভ্যালু বেসিক্যালি তুমি 0 রাখবা, ঠিক আছে? দেন ওই ভেক্টরের পিছে মানে দেন পুশ 5 নাম্বার 5 র্যান্ডম, যে কোনো র্যান্ডম নাম্বার at the end of the vector then print it. মানে বেসিক্যালি 10 সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার করবা, এতটুকু আশা করি পারা উচিত। দেন ওই ভেক্টরের প্রত্যেকটা ভ্যালু তোমার 0 থাকবে, ওই যে 10 সাইজের যে ডিক্লেয়ার করবা। দেন সেই ভেক্টরের পিছে 5টা র্যান্ডম ভ্যালু পুশ করবা, দেন ওটাকে প্রিন্ট করবা, ঠিক আছে? সো পুশ কিভাবে করতে হয় এটা আমি দেখাইছি, সো এটা তোমরা চেষ্টা করো। তো সবকিছু স্ক্রিনে আছে আসলে, তো তোমরা এটা চেষ্টা করতে পারো। এটা 3 মিনিট টাইম, 3 মিনিট আসলে বেশি, বাট যেহেতু ফার্স্ট প্রবলেম সো ট্রাই ইট। তো এটা কি রেকর্ডিং হবে? হ্যাঁ, এটা রেকর্ড করা হবে, হচ্ছে আই গেস। আমরা কি কেউ ট্রাই করতেছি নাকি? আমরা কি এই ইজি প্রবলেমটাতে কি হাইরা যাব নাকি? বুঝলাম না। ভাইয়া র্যান্ডম নাম্বারকে আমরা দিয়ে দিব নাকি তোমার ইচ্ছা, যে কোনো র্যান্ডম নাম্বার, নাকি এটা ওই যে যাই একটা হোক। ফাংশন আছে না এস র্যান্ড ওইটা দিয়ে? না 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 না, এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই। আচ্ছা আমি র্যান্ডম নাম্বারগুলো বলেই দিই, 5 10 15 20 25, এই 5টা র্যান্ডম নাম্বার পুশ করে জাস্ট প্রিন্ট করে দেখাবা। সো এই যে এখানে আছে লেখা কিভাবে পুশব্যাক করা লাগে। সো এটা হচ্ছে ডিক্লারেশন, ঠিক আছে? আমি আপাতত অ্যারেটাকে কেটে দিলাম, ঠিক আছে, যেহেতু আমরা অ্যারে অলরেডি জানি। এটা হচ্ছে ডিক্লারেশন, এটা হচ্ছে পুশ আ নাম্বার এট দ্য ব্যাক, ঠিক আছে? সো এই দুইটা ইউজ করে আশা করি তোমরা পারবা, বা পারা তো উচিত আই গেস। আচ্ছা টাইম কিন্তু শেষ, কেউ পারো নাই স্যাডলি। হ্যাঁ কেউ পারো নাই। সো আমি দেখাই দেই, ঠিক আছে? এটা হচ্ছে প্রবলেম 1। সো
যারা পারো নাই তারা এখন এখান থেকে দেখতে পারো। বেসিক্যালি আমরা একটা ভেক্টর ডিক্লেয়ার করব 10 সাইজের। সো ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করে আমরা দেখছি কিন্তু অলরেডি, যে প্রথমে লেখা লাগে ভেক্টর ভি অফ 10, 10 সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম। এখন ওইটাতে প্রত্যেকটা ভ্যালুতে 0 রাখা লাগবে। সো আমি একটা লুপ চালাই, প্রত্যেকটা ভ্যালুতে বেসিক্যালি আমি 0 রাখলাম, ঠিক আছে? প্রত্যেকটা ভ্যালুতে 0 রাখলাম। দেন আমি 5টা র্যান্ডম নাম্বার পুশ করতে বলছি। সো র্যান্ডম নাম্বারগুলো আমি বলেও দিচ্ছি 5 10 15 20 25। সো ভি ডট পুশ ব্যাক 5। সো আমি এটা কপি করি তাড়াতাড়ি, হ্যাঁ, 5টা। সো 5 দেন 10 দেন 15 দেন 20 দেন হচ্ছে 25। দেন এটাকে আমরা প্রিন্ট করতে বলছি। এখন প্রিন্ট করার জন্য আই গেস অনেকেই এখানে প্রিন্ট করতে গিয়ে লাইক একটু আটকাইছো। সো আমি যদি শুধু এইভাবে প্রিন্ট করে দেই 1 থেকে 10, তাহলে কিন্তু এই জিনিসটা কাজ করবে না। কেন করবে না? কারণ আমি যে র্যান্ডম 5টা নাম্বার পুশ করছি, এই 5টা নাম্বার কিন্তু লাস্টে পুশ হয়েছে। ইনিশিয়ালি আমি কিন্তু প্রত্যেকটা ইন্ডেক্সে 0 বসে আসছি, তারপর আমি 5টা নাম্বার পুশ করছি। সো আমি যদি শুধু 10 পর্যন্ত প্রিন্ট করি, ওগুলো কিন্তু আসবে না, রাইট? সো এটার জন্য আমার কি করতে হবে? আমার সাইজটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? সাইজটা ক্যালকুলেট করতে হবে। সো কেউ একজন হেল্প করো আমাকে সাইজটা ক্যালকুলেট করতে। সাইজটা কি হওয়া উচিত? কমেন্টও বলতে পারো, কোনো সমস্যা নেই, মাইকে খোলা লাগবে এমন না। 15। সো একজন বলছে 15, শুধু একজন বললে তো চলবে না। আচ্ছা, একজন বলছে ভি ডট সাইজ। না, আমি তোমাকে সাইজ হেল্প করতে বলতে বলছি যে টোটাল সাইজ কত হবে। হ্যাঁ, আরেকজন বলছে 15। আমি হাতে গোনা কয়েকজনকে দেখতেছি রেসপন্ড করতেছে। সো ক্লাসে ইন্টারেক্ট করাটা দরকার আসলে। তীর্থ বলছে 15। আচ্ছা, আর কেউ? 15 বাদে অন্য কোনো নাম্বার মনে হয় কারো? আচ্ছা, একজন আউটপুটও দিছে, আচ্ছা মানে কোডও লিখছে, গুড। আমি তোমার কোডটা পরে দেখতেছি, বাট 15 বাদে আর কারো কোনো নাম্বার মনে হয় যে হইতে পারে এই নাম্বারটা? মনে হয় না, না? মনে হইলে কমেন্টে বলতে পারো, আই গেস, আই মিন মেসেজে বলতে পারো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কারো মনে হয় না। আচ্ছা, একজনের মনে হচ্ছে 14। আচ্ছা, ওকে, সমস্যা নাই। আচ্ছা, তুমি তো ভি ডট সাইজ বলছিলা। আচ্ছা, ঠিক আছে। সো আমরা দেখি আসলে কত হয় সাইজটা। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, হাতে হাতে গুনে, হাতে হাতে গুনি আসলে, ঠিক আছে জিনিসটা। যখন আমরা প্রথমে মানে 10 সাইজের একটা ভেক্টর নিয়েছিলাম, তখন ওটার সাইজ কত ছিল আসলে? 10, রাইট? 10 ছিল। তারপর আমরা যখন এই লাইনে একটা নাম্বার পুশ করলাম, এটার সাইজ বেড়ে হয়ে গেল 11। এই লাইনে যখন পুশ করলাম, তখন এটা সাইজ বেড়ে হয়ে গেল 12, এখানে 13, এখানে 14, এখানে 15, রাইট? সো এটা সাইজ আসলে কত হওয়া উচিত? 15। সো যে 14 বলছিলা, সমস্যা নাই, হাতে গুনে গুনে কাউন্ট করবা, তাহলে জিনিসটা ইজিয়ার হবে, ঠিক আছে? সো এটা সাইজ হবে 15, ঠিক আছে? এখন তাহলে আমি যদি এখন 15 একটা লুপ চালাই, সো এই জিনিসটা সবগুলো আসার কথা, রাইট? আসছেও। সো দেখো, প্রথমে হচ্ছে 10টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10, দেন হচ্ছে 5 10 15 20 25। যে কোডটা দিছো তোমার একটা ভুল হইছে আসলে। তুমিও লুপ 1 থেকে 10 এর মধ্যে চালাইছো, যেটা ভুল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন এটা একটা নরমাল একটা কোশ্চেন আসতেই পারে মনে, যে আচ্ছা 5 10 15 20 25 তো মাত্র 5টা নাম্বার পুশ করলাম, বা ভেক্টর 10 সাইজের ডিক্লেয়ার করছি, এজন্য হাতে গুনে করতে পারলাম। বাট নরমালি তো আমরা এত ছোট ছোট ইনপুট নিয়ে কাজ করব না। আমরা দেখা যেতে পারে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6, মানে বুঝতেছো? 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6, এগুলো সবগুলোর জন্য মানে কাজ করতে পারি, ঠিক না? সো তখন কি আমরা হাতে হাতে গুনতে পারবো যে অ্যাকচুয়ালি সাইজ কত হয়েছে? এটা তো পসিবল না, রাইট? সো আমাদের একটা কনক্রিট ওয়ে লাগবে, যেটার মাধ্যমে আমরা একটা ভেক্টরের কত সাইজ আছে এটা আমরা জানতে পারি। সো তোমাদের যদি মনে থাকে, আমি কিছুক্ষণ আগে একটা জিনিস বলছিলাম যে আমাদের সি প্লাস প্লাস একটা লাইব্রেরি আছে,
লাইব্রেরি মানে বিল্ট ইন কিছু ফাংশন, ঠিক আছে, বিল্ট ইন কিছু ফাংশন আছে। সো সেই বিল্ট ইন ফাংশন দিয়ে আমরা একটা ভেক্টরের সাইজ কত ওটা বের করতে পারি, যেটা অলরেডি আমাদের একজন বলছে, সেটা হচ্ছে ভি ডট সাইজ। ফর এক্সাম্পল এখানে যে 10টা নাম্বার আমরা প্রিন্ট করছি, ঠিক আছে, এখানে সরি 11টা নাম্বার যে আমরা প্রিন্ট করছি, এটা সাইজ যে 11 আমরা খুব ইজিলি না গুনেই বের করতে পারি। আমরা যদি বেসিক্যালি লিখি জাস্ট cout v ডট সাইজ, আচ্ছা এখানে একটা নতুন লাইনে প্রিন্ট করি আমি, ঠিক আছে। সো দেখো cout v ডট সাইজ মানে কি 11 প্রিন্ট হলো। 11 কেন প্রিন্ট হলো? কারণ ইনিশিয়ালি আমি 10টা নাম্বার নিয়েছিলাম, দেন ওটার মধ্যে লাস্টে আবার 10 পুশ করছি, সো টোটাল 11 সাইজ হয়ে গেছে। তুমি গুনেও দেখতে পারো 1 2 3 4 5 6 7 8 9 10 11, সো টোটাল 11টা নাম্বার, রাইট। সো এই জিনিসটা আমাকে হেল্প করে উইদাউট কাউন্টিং যে ভেক্টরে আসলে কত আছে, সাইজ কত আছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসগুলোর সব রেকর্ডিং থাকবে। আজকে আমরা অনেক ইজি জিনিস দিয়ে শুরু করতেছি, সো যারা একটু অ্যাডভান্সড আছি তাদের একটু বোরিং লাগতে পারে, বাট মানে আমার মতে প্রপার একটা বেসিক্স ক্রিয়েট করে আমাদের হার্ড জিনিসপাতিতে যাওয়া উচিত, ঠিক আছে। সো আমরা এই ক্লাসগুলোতে ফোকাস করলে আই গেস বেসিক্সটা অনেক স্ট্রং হবে। সো এই ভাই একটা কথা বলতে পারি? হ্যাঁ শিওর শিওর। আমার একটু সি প্রোগ্রামিং এর সরি সি প্লাস প্লাস এর প্রোগ্রামিং এর বেসিক কিছু সমস্যা আছে, আমি কিভাবে সলভ করতে পারি? সি প্লাস প্লাসে যদি বেসিকে প্রবলেম থাকে তাহলে তুমি আগে নরমাল লুপ, প্রিন্ট, ইনপুট আউটপুট এগুলা শিখতে পারো, বাট আজকের ক্লাসে আসলে এইগুলা আগে থেকে জানাটা একটু দরকার, না হলে বোঝাটা একটু কষ্ট হবে আসলে। সো আমার মতে যেহেতু এই ক্লাসগুলোর রেকর্ডিং আছে, তুমি আগে সি প্লাস প্লাস এর বেসিক গুলা শেষ করো, দেন পরবর্তীতে তুমি রেকর্ডিং দেখে এটা বুঝতে পারবে আই গেস। আচ্ছা আরেকজন একটা কোড দিছি, হ্যাঁ তোমারটাও ঠিক আছে কোড, নাইস গুড। সো আচ্ছা আমরা এখানে যে 15 লিখছিলাম, তাহলে এই হিসেবে আমরা যদি আমাদের যে নতুন যে ফাংশনটা শিখলাম v ডট সাইজ, এই v ডট সাইজটা যদি লিখে দেখি, আচ্ছা আমি আগে লিখে দিই, এটা gives the size of the vector। সো এটা বেসিক্যালি আমাদের ভেক্টরের সাইজটা প্রিন্ট করে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখানে কোন লাইনে চেঞ্জ করলে আমার হচ্ছে হাতে ক্যালকুলেশনটা বাদ চলে যাইতেছে, মানে আমার ক্যালকুলেশন করার দরকার পড়তেছে না, কোন লাইনে চেঞ্জ করলে মানে বা কোন এক্সাক্ট পয়েন্টটা চেঞ্জ করলে? লুপে হ্যাঁ লুপে, লুপের কোন জায়গায়? i equal to 0 এর পরে যে স্টেটমেন্টটা আছে এখানে হ্যাঁ রেঞ্জ i less than 15, এই 15টাকে আমি চেঞ্জ করে v ডট সাইজে চেঞ্জ করতে পারি। সো যদি আমি চেঞ্জ করে দেখি, দেখো আমার আউটপুটটাও সেমই আসছে, তো দেখো সেম আসছে, রাইট। আচ্ছা সো তাহলে এই পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটা ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ডিক্লারেশন, তারপর হচ্ছে আমরা একটা প্রবলেমও সলভ করছি, তারপর হচ্ছে কিভাবে তোমার পুশব্যাক করা লাগে, কিভাবে ওটার সাইজ বের করা লাগে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমার সাউন্ড কি অনেক আস্তে আসতেছে? যদি আস্তে আস্তে একটু আমাকে জানাও কেউ একজন। না ভাই সাউন্ড ঠিক আছে। আচ্ছা গুড, নাইস। আচ্ছা এই পার্ট পর্যন্ত কি আমরা সবাই বুঝছি যে আমি আসলে কি করছি, নাকি এটা লাইক ব্রেনের উপর দিয়ে গেছে একদম? ভাইয়া সাইজ বের করার পার্টটা আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ শিওর, সমস্যা নাই। আসলে বের আমরা কিছুই করতেছি না, এটা আমাদের জন্য লাইব্রেরিতে যে ফাংশনটা আছে ওইটাই অটোমেটিক করে দিতেছে। দেখো ভি, এখানে ভিটা আসলে কি? ভি হচ্ছে এই ভেক্টরটার নাম। সো আমরা প্রথমে নাম লিখছি, দেন আমরা একটা ডট লিখছি, ডট। ডট মানে হচ্ছে আমি অলরেডি ডিক্লেয়ার্ড বা অলরেডি লেখা আছে কোনো একটা জায়গায়, ওইখান থেকে কোনো একটা ফাংশন বা কোনো একটা ইউটিলিটি ইউজ করতে চাইতেছি, ঠিক আছে। সো সেটা হচ্ছে সাইজ। সাইজ দিয়ে আমরা কি চাইতেছি? কারেন্টলি যে ভেক্টরটা আছে এটা সাইজটা প্রিন্ট করতে, জাস্ট এতটুকুই। সাইজ লিখে জাস্ট কল করে দিছি। নোটিস যে আমাদের এখানে যে কার্লি মানে ফার্স্ট ব্র্যাকেটটা আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কিন্তু কোনো কিছু লেখা নাই। কেন লেখা নাই? আর পুশ ব্র্যাকেট ভিতর ক্ষেত্রে কেন আমরা 10 লিখলাম? এটার কারণ কি?
দেখো পুশব্যাক করার জন্য অবভিয়াসলি আমাকে একটা নাম্বার দেওয়া লাগবে যেটা আমরা অ্যাকচুয়ালি ব্যাকে পুশ করতে চাইতেছি, এই জন্য আমরা এটার ভিতরে একটা নাম্বার দিছি। বাট যখন আমরা সাইজটা বের করতে চাইতেছি, সাইজ বের করার সময় কি আমার কোনো কিছু দেওয়া লাগতেছে মানে জানার জন্য? এটা তো আমি জাস্ট একটা কিছু আস্ক করতেছি, আমি তো কোনো কিছু দিতেছি না, রাইট? এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু দিই নাই। সো অলওয়েজ রিমেম্বার যে যদি আমরা কোনো ইনবিল্ট বা বিল্ট ইন যেসব ফাংশন গুলো আছে আমরা ইউজ করতে চাই, প্রথমে আমরা ডট লিখবো, দেন ওটার ভিতর আমরা যেটা ইউজ করতে চাই ওটার নাম লিখবো, তার সাথে এক্সট্রা হচ্ছে যদি কোনো প্যারামিটার বা যেটা আমাদের নিজের থেকে দিয়ে দেওয়া লাগে তখন আমরা ওটা দিব, ঠিক আছে? সেটাই হচ্ছে সাইজের জিনিস। যদি আমরা সাইজের আরেকটা কি করি, ধরো তোমাদের জন্যই একটা টাস্ক, ঠিক আছে? সো ধরো লেটস সে একটা র্যান্ডম ভেক্টর আমি ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে হ্যাঁ এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাতে আমি দুইটা লাইন লিখবো, ঠিক আছে? সো এই যে দুইটা লাইন, প্রথম লাইনটা দেখো আর দ্বিতীয় লাইনটা দেখো। কি করলাম, একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম, এটা আমরা অলরেডি জানি, আশা করি এটা নতুন করে বলার কিছু নাই। আমি নতুন আমরা যে ফাংশনটা শিখছি সেটা হচ্ছে a.size, ওইটা প্রিন্ট করলাম। তারপর তিনটা নাম্বার পুশব্যাক করছি, পুশব্যাকও আশা করি আমরা এতক্ষণে বুঝে গেছি যে কি করে। তারপর হচ্ছে a.size আবার প্রিন্ট করছি। তাহলে এই দুই ক্ষেত্রে কি প্রিন্ট হওয়া উচিত, আমি একটা কাজ করি, আমি আগেরটুকু আপাতত কমেন্ট করে রাখি। এই কোডগুলো থাকবে, যারা পরবর্তীতে এটা নিয়ে দেখতে চাও যে কি হয়, তো এটা থাকবে, সমস্যা নাই। সো এই দুইটা লাইনে কি হবে, সো বলো দেখি কে কে পারে। ফার্স্ট লাইনে কি হবে এটা বলো খালি। সাইজ 0ই থাকবে ফার্স্টে, পরে আচ্ছা পারবে। একজন বলতেছে 0, দেখি বাকিরা কি বলে। আমরা কি বুঝতেছি না বাকিরা নাকি? আচ্ছা আমি একটা ছোট্ট হিন্ট দেই, যখন আমরা এখানে 10 লিখছিলাম তখন সাইজ হচ্ছিল 10, তাহলে এখানে আমরা কিছুই লিখি নাই, তাহলে সাইজ কি হওয়া উচিত? ইনফিনিটি। আচ্ছা আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, ঠিক আছে? আচ্ছা নাদিরা আর হচ্ছে ইশরাত, রাইট? হ্যাঁ তোমাদের দুইজনকে বলি, ঠিক আছে? ধরো তোমার কাছে 3টা বিস্কিট ছিল, ঠিক আছে? সো কেউ একজন এসে তোমাদের থেকে 3টা বিস্কিট নিয়ে চলে গেল, রাইট? এখন তোমার কাছে কয়টা বিস্কিট আছে? 0। কিছুই নাই তোমার কাছে, রাইট? জি। নাকি তোমার কাছে ইনফিনিটি বিস্কিট আছে? না 0, কিছুই নাই। এক্স্যাক্টলি, তো এটা এই লাইনটা কি প্রিন্ট করা উচিত? 0। এক্স্যাক্টলি। তো আচ্ছা আমি এই লাইনটা এখন প্রিন্ট না করি, স্পয়লার না দেই আগে, ঠিক আছে? সো নরমালি শুধু এই লাইনটা এক্সিকিউট করে দেখি কি আসে। সো 0 আসছে, রাইট? তাহলে আমরা যারা 0 লিখছি, রাইট? আর যারা একটু ভুল করছি সমস্যা নাই, তারা আশা করি এখন বুঝছো কি হয়েছে। এখন আমাকে এরা বলো এই লাইনে কি প্রিন্ট হওয়া উচিত? জাস্ট লজিক্যালি চিন্তা করো যে আমরা অ্যাকচুয়ালি যা লিখতেছি তাই তো করতেছি, রাইট? আচ্ছা হ্যাঁ একজন বলছে 3, হ্যাঁ এবার আশা করি আমরা মোটামুটি সবাই বুঝছি। 3 এক্স্যাক্টলি, এখানে 3 প্রিন্ট হওয়ার কথা। সো দেখো এখানে 3 প্রিন্ট হলো। কেন 3 প্রিন্ট হলো? পুশব্যাক করছি 3টা নাম্বার, জাস্ট আর কিছু না। আচ্ছা তাহলে এইটাকে একটু আমি ম্যানিপুলেট করি, মানে আই মিন ম্যানিপুলেট না, সরি, রিরাইট করি। রিরাইট করে 100 লিখলাম, ঠিক আছে? এখন কি কি প্রিন্ট হওয়া উচিত? এখন আশা করি আমরা সবাই এটা ধরে ফেলছি যে এই লাইনে কি প্রিন্ট করা উচিত, এই লাইনে কি প্রিন্ট করা উচিত। হ্যাঁ একজন বলছে 100 আর 103, গুড। 100 103 100 103, গুড। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সাইজের জিনিসটা বুঝে গেছি, সাইজ জিনিসটা কিভাবে ভেক্টরে কাজ করে। আচ্ছা ওকে, আরো অনেক জিনিসপাতি আছে। ওকে সো আমি যে শুরুতে বললাম যে অ্যারে ইউজ করি না, তারপর হচ্ছে ভেক্টর আমাদের অনেক ইউজফুল, অনেক লাভ ইউজ করা। কেন? কারণ ডাইনামিক্যালি চেঞ্জেবল। তার মানে কি শুধু একটা নতুন নাম্বার আমি অ্যাডই করতে পারি? ডাইনামিক্যালি যদি চেঞ্জেবল হয় তার মানে আমি একটা নাম্বার রিমুভও তো করতে পারার কথা, রাইট? সো অ্যারেতে শুধু আমরা যে একটা নাম্বার অ্যাড করতে পারি এমন না, তার সাথে সাথে একটা নাম্বার রিমুভও করতে পারি, ঠিক আছে? সো কেউ কি গেস করতে পারবা যে রিমুভের ফাংশনটা কেমন হতে পারে দেখতে? যারা আগে থেকে দেখছি তারা আসলে না বলাটাই বেটার,
যারা কখনো এই সম্পর্কে জানি না বা ভেক্টর নতুন শিখতেছি তারা একটু ট্রাই করে দেখো গেস করার যে যদি নতুন নাম্বার অ্যাড করাটা পুশব্যাক হয় তাহলে রিমুভ করাটা কি হতে পারে। পুশের অপোজিট কি? পপ ব্যাক। এক্স্যাক্টলি, পপ করা, রাইট। আচ্ছা, এখন আমি কিছুক্ষণ আগে কি বলছি যে কোনো একটা ভেক্টরের বিল্ট ইন ফাংশনটা যদি ইউজ করতে চাই প্রথমে ওই ভেক্টরটার নাম লিখবো। সো আচ্ছা, আমি পার্টটুকু আবার কেটে দেই, নতুন আরেকটা ভেক্টর ডিক্লেয়ার করি বি, রাইট। সো বি ধরো আমি ফাঁকাই রাখলাম, বি এর ভিতর পুশব্যাক করি, 10 পুশব্যাক করলাম। আচ্ছা, আমরা এখন প্রিন্ট করার ক্ষেত্রে কেমনে প্রিন্ট করব? এখন কিন্তু আর আগের মতো ম্যানুয়ালি সাইজ দিয়ে দিব না, আমি অটোমেটিক ওকে মানে ওকে আমি জাস্ট বি ডট সাইজটাকে লিখে দিব, দেন ও অটোমেটিক আমাকে প্রিন্ট করে দেবে। আমার তো ভি না নাম, বি নাম। সো দেখো আমার ভেক্টরের ভিতর শুধু 10 আছে। তো চলো আমি আরো কিছু নাম্বার পুশ করে দেই, ধরো 10 20 30, তিনটা নাম্বার আছে, ঠিক আছে 30। ওকে, সো এখন আমি কি বললাম, নতুন যেটা আমরা শিখতে চাইতেছি যে একটা নাম্বার রিমুভ করা, সো সেটাকে আমরা বললাম পপ ব্যাক, রাইট। সো পপ ব্যাক আসলে কিভাবে কাজ করে দেখো, পুশব্যাক অবভিয়াসলি এর পুশব্যাকের উল্টা যদি পপ ব্যাক হয় তাহলে পুশব্যাক যে কাজটা করতেছে সেটার উল্টা কাজটা পপ ব্যাকের করা উচিত না, রাইট। যেহেতু নামটা একদম অপোজিট, সেই অপোজিট কাজটাই তো করা উচিত। তো আমরা যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তো দেখো সো বেসিক্যালি পুশব্যাক কি করতেছিল, পুশব্যাক হচ্ছে এখানে, সরি ঠিক এই পয়েন্টে একটা নতুন এলিমেন্ট অ্যাড করতেছিল, রাইট। এখানে একটা নতুন এলিমেন্ট অ্যাড করতেছিল, যেমন ধরো 9, রাইট। সো পপ ব্যাক কি করবে? পপ ব্যাক কিছুই করবে না, লাস্টে যে ভ্যালুটা থাকবে সেটাকে বেসিক্যালি ও সরাই দিবে, বেসিক্যালি ও সরাই দিতেছে, ঠিক আছে। তা এখন আমাদের বলো যে পপ ব্যাক কি কোনো প্যারামিটার নিবে নাকি নিবে না, মানে এটার ভিতরে কি কিছু লেখা লাগবে কি লাগবে না? লাগবে না, লাগবে অটো না। অটো। কেন লাগবে না আসলে? কারণ আমি লাস্ট থেকে জাস্ট ভ্যালুটাকে সরাইতেছি, আমি জানি আমি কি করতেছি, আমার তো এক্সট্রা কিছু দেওয়ার তো দরকার নাই, রাইট। সো জাস্ট আমি পপ ব্যাক যদি করে দেই তাহলে কি প্রিন্ট হওয়া উচিত? জাস্ট 30টা বাদ চলে যাওয়া উচিত। তো দেখো ধরো পপ ব্যাক করার আগে প্রিন্ট করলাম, আর পপ ব্যাক ধরো পপ ব্যাকের আগে যদি প্রিন্ট করে দেখি, পপ ব্যাকের আগে প্রিন্ট করলে কি আসে দেখো 10 20 30, ঠিক আছে। আর পপ ব্যাক করার পর কি আসে দেখো, দেখো একটা নাম্বার জাস্ট কমে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে পপ ব্যাকের কাজ। তো পুশব্যাক পপ ব্যাক বুঝছি আমরা, রাইট। সো একটা সিম্পল যদি আচ্ছা না থাক, এটা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, এখন আমরা সবাই ভেক্টর তো প্রিন্ট করতে পারবো, একটা ভেক্টরের মধ্যে কি আছে, রাইট। কিভাবে প্রিন্ট করতেছি? লুপ চালাইতেছি i is equal to 0 থেকে ওটা সাইজের আগ পর্যন্ত, যেহেতু আমরা জানি ইনডেক্স হচ্ছে 0 বেসড। এটা শুধু একটা ওয়ে না একটা ভেক্টরকে ট্রাভার্স করার, নরমালি আমরা এই লুপ দিয়েও করতে পারি। আরেকটা যেটা ওয়ে আছে সেটা হচ্ছে রেঞ্জ বেসড লুপ দিয়ে, বেসিক্যালি ইটারেটরস, আই মিন এটা হচ্ছে রেঞ্জ দিয়ে, রাইট। এটা হচ্ছে একটা রেঞ্জ বলে দিয়ে ওই রেঞ্জের মধ্যে জিনিসটাকে প্রিন্ট করে। আরেকটা ওয়ে হচ্ছে ইটারেটরস ইউজ করে। আমরা যারা মানে 1-1 এ এলিমেন্টারি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাবটা করছি, ওটাতে আমরা পয়েন্টার সম্পর্কে শুনছি, ভেরি হার্ড থিং, মানে ওইটা একদম মানে ট্রমাটাইজ করে দিত পয়েন্টার, রাইট। সো সি প্লাস প্লাস এর পয়েন্টার গুলো অনেক সভ্য আসলে, সি মানে সি এর মতো না। সো ওই পয়েন্টারেরই একটা ফিচার, সেটা হচ্ছে ইটারেটরস। একটা ইটারেটরস মানে হচ্ছে ও ইটারেট করতে পারে। ইটারেট মানে কি? একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে চলা। লুপ আসলে কি করে? একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে চলে, ঠিক আছে। সো ভেক্টর প্রিন্ট করার আরেকটা ওয়ে আছে, তার আগে আমি এটা লিখে দিই। ঠিক আছে, ভেক্টর প্রিন্ট করার আরেকটা ওয়ে আছে। সো সেই ওয়েটা আমি এখানেই দেখাই, ঠিক আছে। এই লুপ দিয়ে তো আমরা ভেক্টরটা প্রিন্ট করতেছিলাম,
এই লুপ ছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইটারেটরস ইউজ করা। সো ইটারেটরস কি? মেইনলি আমরা ফর এর ভিতরেই খুব আলাদাভাবে আরেকটা লুপ লেখার চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে বেসিক্যালি আমরা প্রথমে লিখবো যে কোন ডেটা টাইপকে আমরা ট্রাভার্স করতে চাইছি। তো আমাকে বলো যে এখানে কোন ডেটা টাইপটা ট্রাভার্স করা উচিত এই ভেক্টরটার ক্ষেত্রে। বি না, কোন ডেটা টাইপ? বি কিন্তু ডেটা টাইপ না, বি হচ্ছে ভেক্টরটার মানে নাম। এন্ড ইন্ট, এক্স্যাক্টলি। সো প্রথমে আমরা লিখবো আমরা ইন্ট ট্রাভার্স করতে চাই, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি সবকিছুরই একটা নাম থাকা লাগে, তাহলে অবভিয়াসলি ইটারেটরের একটা নাম থাকা লাগে। সো নাম ধরো আমরা দিলাম এক্স, ঠিক আছে? তারপর আমরা সিনট্যাক্স অনুযায়ী একটা কলন মানে কোলন দিব। এই কোলন দিয়ে, এটা হচ্ছে একটা সিনট্যাক্স বেসিক্যালি, এটা কোনো এক্সপ্লেনেশন নাই, ঠিক আছে? সো প্রথমে আমরা দিলাম ডেটা টাইপ, তারপর হচ্ছে নেম, তারপর কোলন, তারপর আমরা দিব হচ্ছে যে ভেক্টরটা বা যে জিনিসটাকে আমি মানে ট্রাভার্স করতে চাই বেসিক্যালি। সো আমরা কোন জিনিসটাকে ট্রাভার্স করতে চাই এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কোন জিনিসটাকে ট্রাভার্স করতে চাই? ভেক্টরকে। ওই ভেক্টরের নামটা দিতে হবে, নাম কি? বি। সো বি, বি, ওকে। তখন কি হবে বেসিক্যালি? সো এখানে আমরা কি করতেছি? ফর প্রথমে হচ্ছে ডেটা টাইপ, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে ধরো ভেক্টর নেম, ঠিক আছে? এভাবে করে আমরা এটা লিখবো। দেন এটা নরমাল লুপের মতোই কাজ করবে, বেসিক্যালি ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টকে ও ট্রাভার্স করে করে যাবে। এখন তুমি যদি এখানে বেসিক্যালি এক্স কে বারবার প্রিন্ট করো, ও হচ্ছে সিকোয়েন্সিয়ালি এক্স কে ট্রাভার্স করবে। দেখো এখানে আমি এটাকে অফ করে দিই, এটা এগুলো কমেন্ট করে দিলাম। দেখো 10 20 30 আসছিল। সো এইভাবে যদি আমি প্রিন্ট করি 10 20 30 আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, এটা একটু নোট রাখার চেষ্টা করবা, কারণ এটা খুবই ইজি ইটারেট করা। তাহলে এটা অ্যাকচুয়ালি কি করতেছে আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ? সো প্রথমে আমরা কি ডিক্লেয়ার করছি? একটা ভেরিয়েবল এক্স। সো এটা একটা এক্স। প্রথমে যখন লুপটা শুরু হইতেছে, এই এক্সটা এখানে পয়েন্ট করে আছে, এই যে এক্স যেটা, এটা হচ্ছে প্রথম ভ্যালুতে পয়েন্ট করে থাকবে। ও এটাকে প্রিন্ট করবে, তারপর ঘুইরা যখন লুপে আবার ব্যাক করবে না, তখন এক্সটা এক ঘর সরে এখানে চলে যাবে, যে দেন 2 কে ও পয়েন্ট করবে, কারণ ও পয়েন্টার। কিন্তু এখানে যে ইটারেটর বলতেছি, এটা বেসিক্যালি একটা পয়েন্টারই। সো এই পয়েন্টারটা এক ঘর করে মুভ করে করে ও হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে অ্যাক্সেস করবে আর প্রিন্ট করবে। সো এই জিনিসটা হচ্ছে মনে রাখবা, ঠিক আছে, যে ট্রাভার্স করার ওয়ে। হ্যাঁ, আচ্ছা। সো এই ট্রাভার্সালে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা আমি একটা কোডের মাধ্যমে বুঝাই, ঠিক আছে? ধরো আমি যদি নরমাল লুপ চালায়া দেন হচ্ছে আমি প্রিন্ট করি, প্রিন্ট না আসলে আমি ভেক্টরের প্রত্যেকটা ভ্যালুর সাথে ধরো 10 করে যোগ করি, করার পর এটা কি আসা উচিত? প্রত্যেকটা ভ্যালু তো 10 যোগ হয়ে যাওয়া উচিত। সো সরি, এটা তো ভি না, এটা তো বি। প্রত্যেকটা ভ্যালুতে আগে 10 20 30 ছিল, দেখো 10 10 10 যোগ হয়ে প্রত্যেকটা ভ্যালুতে 10 যোগ হয়েছে, ঠিক আছে? সো এইভাবে 10 10 10 যোগ করতে পারি। এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে, যেহেতু এই এক্স ভ্যালুটা প্রত্যেকবার হচ্ছে ও প্রত্যেকটা এলিমেন্টকে কি বলে, প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করতেছে, তার মানে আমি যদি কিছু একটা এরকম একটা কিছু করি যে x + 10, তার মানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর সাথে 10 যোগ হয়ে যাওয়ার কথা, রাইট? সো আমি যদি এটাকে আবার প্রিন্ট করি, দেখি কি আসে। সো আগেরটাকে যদি আমরা বাদ দেই, এটা তো আমরা বুঝছি এটা তো নরমাল লুপ। দেখো কি হলো। নরমালি যখন আমরা এই লুপটাকে নরমালি যদি x এর সাথে 10 10 করে প্লাস করি, ওটা কিন্তু কাজ করতেছে না। 10 20 30 ছিল, এখানে 10 20 30ই আছে। এটা কেন হইতেছে? এনি আইডিয়া? 10 20 30 ছিল, এখানে 10ই মানে 10 যোগ করার পর স্টিল 10 20 30ই থাকতেছে, মানে চেঞ্জ হইতেছে না। এটার কারণ কিন্তু তোমরা ছোটকালে 1 1 এ থাকতে শিখে আসছো, সেটা হচ্ছে রেফারেন্স করা, ঠিক আছে? সো তুমি কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্টারটার ভিতর মানে পয়েন্টারটা ঠিকই পয়েন্ট করতেছে ওই ভ্যালুটাকে, বাট
ওই মেমোরি লোকেশনটাকে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতেছে না। মানে আমি কি বুঝাইতে চাইতেছি, ও হচ্ছে একটা এই যে যখন ও এই পজিশনের দিকে তাকাইছে, ও এই পজিশনের একটা ডুপ্লিকেট মেমোরি লোকেশন ক্রিয়েট করে নিয়েছে, তারপর ওইটার ভিতর এনে রাখছে, মানে ভ্যালুটাকে এনে রাখছে। মানে ফর এক্সাম্পল এখানে 1 আছে না, সো হচ্ছে ডিফারেন্ট একটা লোকেশনে এই একটাকে আইনা রাখছে। সো এই জন্য যখন আমি 10 যোগ করতেছি তখন ওই লোকেশনে চেঞ্জ হইতেছে, এখানে চেঞ্জ হইতেছে না। বুঝতে পারছো? যতদূর পসিবল। আচ্ছা, তো এইটার সলভ কি হইতে পারে? কারণ আমার তো এমন হইতেই পারে যে আমি লুপ চালায়া, এরকম ভাবে একটা লুপ চালায় আমি কি করতে চাই, প্রত্যেকটা ভ্যালুতে 10 যোগ করতে চাই। তখন আমার কি করা লাগবে? তখন আমার একটা রেফারেন্স ক্রিয়েট করা লাগবে। বেসিক্যালি এখানে এন্ড দিতে হবে। যদি আমরা এন্ড দেই, এন্ড দেওয়ার পর রান দেই, তখন দেখো প্রত্যেকটা ভ্যালুতে 10 করে যোগ হইতেছে। কেন? কারণ হচ্ছে এইখানে যখন আমরা রেফারেন্স দেই নাই তখন একটা আলাদা মেমরি লোকেশন ক্রিয়েট হইতেছে, বাট যখন আমরা রেফারেন্সটা দিয়ে দিছি তখন x বেসিক্যালি ডাইরেক্টলি এটাতে পয়েন্ট করতেছে। ওকে, সো যদি আমরা, তাহলে আমরা দুইটা জিনিস মনে রাখবো। যদি আমরা এন্ডটা না দেই, এটাকে আমরা বলি উইথআউট রেফারেন্স, আর এটা হচ্ছে উইথ রেফারেন্স। ঠিক আছে? সো উইথ রেফারেন্সে ভ্যালু অ্যাকচুয়ালি চেঞ্জেস, আর উইদাউট রেফারেন্সে ভ্যালু চেঞ্জ হইতেছে না। ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল হচ্ছে ট্রাভার্সাল। তো আমাদের ভেক্টরের আরো কিছু কি বলে, আরো কিছু বিল্ট ইন ফাংশনস আছে যেগুলো আমরা নরমালি ইউজ করি। তার মধ্যে একটা হচ্ছে, আচ্ছা তোমরা তো সবাই যারা অ্যাটলিস্ট সিএসসি ডিপার্টমেন্টের আছো, তারা 1-1 এর ল্যাবে তোমাদের অবভিয়াসলি একটা টাস্ক দিছেই, এটা একদম শিওর। সেটা হচ্ছে একটা অ্যারে আছে, এটাকে রিভার্স করে প্রিন্ট করতে। এটা আমরা করছি না, যে বেসিক্যালি আমরা উল্টা লুপ চালাইতাম, চালায় দেন ওটা প্রিন্ট করতাম। বাট ভেক্টর দিয়ে এটার একটা বিল্ট ইন ফাংশনই আছে। সো এটা আমি তাড়াতাড়ি বলে যাই। ফর এক্সাম্পল যদি এখানে লিখি একটা ভেক্টর বি, হ্যাঁ, সো ধরো আমি বি ডট পুশব্যাক করলাম, এটা কাইটা দেই এখন। চলো এটাকে আমি আরেকবার লিখি। হ্যাঁ, এটাকে আমি আরেকবার লিখলাম। তো এটাকে আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট কেমনে করে? প্রথমে ডেটা টাইপ, দেন নাম, দেন হচ্ছে ভেক্টরের নাম, দেন হচ্ছে যা করতে চাই তা করব। ঠিক আছে? সো এই যে 10 20 30 40 প্রিন্ট হয়েছে। এখন এটাকে আমরা যদি রিভার্স করতে চাই তাহলে আমরা একটা ফাংশন ইউজ করব, সেই ফাংশনটার নাম হচ্ছে রিভার্স। ঠিক আছে? এখন এই রিভার্সটা ইউজ করার জন্য আমাদের আলাদা আলাদা কিছু প্যারামিটারস দেওয়া লাগে। মানে বেসিক্যালি আমাদের যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে ওটার ভিতর কিছু জিনিসপাতি দেওয়া লাগে। সো এটা আমি বুঝাইতেছি। সো রিভার্সটা যদি ইউজ করতে চাই, প্রথমত তো আমাদের নরমালি ভেক্টরটার নাম, দেন আমরা বিল্ট ইন কিছু একটা ইউজ করতে চাইতেছি, এইজন্য ডট, দেন হচ্ছে তোমার যে ফাংশনটা ইউজ করতে চাইছি ওটার নাম, সো সেটা হচ্ছে রিভার্স। দেন এটার ভিতর আমার বলা লাগবে যে আমরা অ্যারের কতটুকু পার্ট রিভার্স করতে চাইতেছি, কতটুকু পার্ট রিভার্স করতে চাইতেছি। সেটা হচ্ছে একদম ধরো ফার্স্ট থেকে লাস্ট টুকুই রিভার্স করতে চাইতেছি। সো এই জন্য লেখা লাগবে বি ডট বিগিন কমা বি ডট এন্ড। এটা কি কি বুঝাইতেছে? প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ইনভার্স করব। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। বাট বি কি আমার ডিক্লেয়ার করা নাই। ও সরি, বি ডট লিখছি কেন? বেসিক্যালি আমরা রিভার্স যখন করতে চাই তখন আমাদের ওইটা বি ডট করার দরকার নাই, কারণ রিভার্স হচ্ছে এই শুধুমাত্র ভেক্টরের জন্য, যে একমাত্র শুধু ভেক্টরের জন্যই কাজ করে এমন না। এটা যে কোনো সি প্লাস প্লাসে যেসব মানে কি বলে ভেক্টর বাদে অন্য অন্য যেসব কন্টেইনার্স আছে যেগুলোতে ভ্যালু রাখা যায়, যেমন ভেক্টর, স্ট্রিং, আলাদা আলাদা আরো যত জিনিসপাতি আছে ওইগুলোর জন্য রিভার্স কাজ করে। এই জন্য আমরা ডটটা দিব না, ডটের জায়গায় আমরা বেসিক্যালি একটা রেঞ্জ দিয়ে দিব যে কোন পার্ট থেকে কোন পার্ট পর্যন্ত। তো বি ডট বিগিন থেকে বি ডট এন্ড পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত রিভার্স করো। সো এই যে রিভার্স হয়েছে, দেখো উল্টা রিভার্স করছে, মানে উল্টা হয়ে গেছে। আগে ছিল 10 20 30 40, এখন হয়ে গেছে 40 30 20 10।
ঠিক আছে? ভাইয়া বি ডটটা সরাই দিলাম কেন আরেকবার একটু বলবেন? হ্যাঁ, বি আমাদের যে রিভার্স যে ফাংশনটা, ওটা শুধু যে ভেক্টরের জন্য এমন না, ওটা অন্য অন্য সবকিছুর জন্যই হইতে পারে। যেমন স্ট্রিং, আরো আছে, আমি এখন কমপ্লিকেটেড করতে চাইতেছি না, এই জন্য ওগুলোর নাম আমরা না জানি, বাট মনে রাখতে হবে, মনে রাখতে পারো যে ভেক্টরের ক্ষেত্রে শুধু এটা না, আরো অন্যান্য জিনিসপাতির জন্য ইউজ হয়, এজন্য আমরা এখানে ডটটা দিই নাই, আমরা জাস্ট রিভার্স লিখে এই জিনিসটাকে কল করছি। এটা হচ্ছে বেসিক্যালি রিভার্স করার জন্য। এটা হচ্ছে সি প্লাস প্লাসের যে এসটিএল আছে, এসটিএল, ওইটার জন্য আমরা বেসিক্যালি মানে ওইটার মধ্যে ডিক্লেয়ার করা একটা অ্যালগরিদম বা ফাংশন, বেসিক্যালি স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি যেটাকে বলে। তো আমরা এসটিএলই পড়তেছি আসলে। সো এই যে কি বলে, এই ভেক্টরের ক্ষেত্রে যে শুধু এটা কাজ করে এমন না, এই জন্য আমরা ডটটা দিই নাই, জাস্ট এভাবে লিখছি। এটা হচ্ছে জাস্ট লেখার বই। হ্যাঁ, আর ভিতরে লেখা দিব আমরা কত রূপ থেকে কত রূপ পর্যন্ত রিভার্স করতে চাইতেছি। ঠিক আছে? আচ্ছা, সো একটা ছোটখাটো একটা টাস্ক দেই, ঠিক আছে? সেটা হচ্ছে তোমরা একটা ভেক্টর ডিক্লেয়ার করবা। আমি প্রবলেমটা লিখি। সো এই পর্যন্ত যা যা মানে দেখানো হয়েছে ওইগুলো দিয়েই করা লাগবে, ঠিক আছে? সো প্রথমে কি করবা, ডিক্লেয়ার এ ভেক্টর, ঠিক আছে? পপ দা ফার্স্ট এলিমেন্ট ফ্রম ইট। আচ্ছা, ডিক্লেয়ার করার পর ভেক্টরের ভিতর যে কোনো র্যান্ডম ভ্যালু, যে কোনো র্যান্ডম 5টা ভ্যালু, ধরো 10, 20, 30, 40, 50 পুশ করবা, ঠিক আছে? দেন প্রথম এলিমেন্টটাকে পপ করে দিবা, ঠিক আছে? দেন প্রিন্ট ইট। ওকে, ভেক্টরটাকে ডিক্লেয়ার করবা, 5টা ভ্যালুকে পুশ করবা, দেন প্রথম এলিমেন্টটাকে পপ করবা, দেন প্রিন্ট করবা। এখন এটাই কিছু লিমিট আছে, তুমি যেগুলো যেগুলো ইউজ করতে পারবা, পুশ ব্যাক ইউজ করতে পারবা, পপ ব্যাক ইউজ করতে পারবা, রিভার্স ইউজ করতে পারবা। আচ্ছা, ইটারেটর দিয়ে প্রিন্ট করতে হবে, ইটারেটর দিয়ে প্রিন্ট, ঠিক আছে? পুশ ব্যাক করতে পারবা, পপ ব্যাক করতে পারবা, রিভার্স ইউজ করতে পারবা, আর ইটারেটর দিয়ে প্রিন্ট করা লাগবে। সো এট দি এন্ড আউটপুটটা আসবে হচ্ছে 20, 30, 40, 50। এটা হচ্ছে টাস্ক। আমি বুঝছি টাস্কটা নাকি আরেকবার বলবো? আচ্ছা, সো বেসিক্যালি আমি একটা ভেক্টর ডিক্লেয়ার করবা, মানে বেসিক্যালি তোমরা একটা ভেক্টর ডিক্লেয়ার করবা যেটার মধ্যে 10, 20, 30, 40, 50 পুশ করবা। দেন হচ্ছে প্রথম এলিমেন্টটাকে পপ করা লাগবে, দেন ওটাকে প্রিন্ট করা লাগবে। মানে ধরো 10, 20, 30, 40, 50 ছিল, এখন প্রথম এলিমেন্টটাকে যদি পপ করে দেই তাহলে কি থাকবে? 20, 30, 40, 50, রাইট? তো এই জিনিসটা করার জন্য তোমার পুশ ব্যাক, পপ ব্যাক, রিভার্স আর ইটারেটর দিয়ে প্রিন্ট, এই 4টা জিনিস ইউজ করা লাগবে। এটা টাইম 5 মিনিট। এটা একটু ট্রিকি, এটাতে একটু হালকা ব্রেন খাটানো লাগবে।
মানে 9টা 10 পর্যন্ত টাইম, ঠিক আছে? আচ্ছা, যারা ওয়েট, এই যে কোশ্চেনটা এখানে আছে, ঠিক আছে? ডান সাইডে কোশ্চেনটা রাখছি, আর বাম সাইডে আমরা যেসব জিনিসপাতি এখন পর্যন্ত দেখছি বা নতুন যেটা, আগের গুলো আসলে পারা উচিত। এই যে রিভার্স কিভাবে ইউজ হয়, এই যে এখানে রিভার্স আমি লিখে দিছি, এখানে আছে রিভার্স। এই যে ডানে হচ্ছে কোশ্চেন আর বামে হচ্ছে রিভার্স কিভাবে ইউজ করা লাগে। কেউ পারো না এটা এখনো? আচ্ছা, একজন দিছে বলার সাথে সাথে, নাইস। ওকে, হ্যাঁ তোমারটা ঠিক আছে, গুড। বাট অটো কি আবার? অটোটা তো একটু এক্সট্রা ছিল আসলে। যাই হোক, ঠিক আছে তোমারটা, গুড। সো টাইম কিন্তু অ্যাকচুয়ালি শেষ, ঠিক আছে? সো আমরা যারা পারি নাই, একটু আমরা জাস্ট চিন্তা করার চেষ্টা করি, ঠিক আছে? সো আচ্ছা, আমি এটাকে লেখাই বুঝাই, ঠিক আছে? সো ধরো 10, 20, 30, 40, ধরো এই চারটাই আছে, আমার স্ক্রিনে জায়গা হইতেছে না আসলে। যাই হোক, তো এই যে চারটা নাম্বার আছে, এই চারটা নাম্বারের থেকে আমি বলছি প্রথমটাকে পপ করে প্রিন্ট করতে। সো এখন নরমালি যদি আমরা পপ ব্যাক ইউজ করি তাহলে লাস্টের নাম্বারটা চলে যাবে, রাইট? নরমালি যদি আমরা পপ ব্যাক ইউজ করি লাস্টের নাম্বারটা চলে যাবে, এটা প্রবলেম। তাহলে আমরা এভাবে চিন্তা করার চেষ্টা করি, যেহেতু লাস্টের পপ ব্যাক করলে লাস্টের নাম্বারটা চলে যায়, তাহলে আমরা যদি এই নাম্বারটাকে কোনোভাবে লাস্টে নিয়ে যেতে পারি তাহলে আমার কাজ হয়ে যেতেছে না? মানে আমি কি বুঝাতে চাইছি, যে যদি আমরা 10, 20, 30, 40 এটাকে যদি আমরা 40, 30, 20, 10 বানাই ফেলতে পারি, তাহলে খুব ইজিলি আমরা তখন পপ ব্যাক ইউজ করলে আমার কাজটা হয়ে যায় না। এটাকে আমরা বুঝতে পারছি সবাই। আমাকে কি কেউ বলতে পারবা যে কাজটা কেন হয়ে যায় যদি এভাবে করি? কারণ পপ ব্যাকে তো লাস্ট নাম্বারটাই সরতেছে, এই কারণে আমরা রিভার্স করছি। এক্স্যাক্টলি। তাহলে এই যে দেখো, তুমি নিজে অ্যানসারটা বলে দিছো অলরেডি, আমরা রিভার্স করছি। তার মানে বেসিক্যালি প্রথমে আমরা অ্যারেটাকে রিভার্স করব। রিভার্স, ধরো রিভার্সকে আমি আরভি লিখলাম, ওকে? রিভার্স করব, তারপর আমরা কি করব? তারপর আমরা পপ ব্যাক করব। কি করব? পপ ব্যাক। পপ ব্যাক করার পর অ্যারেটা কি থাকবে? 40, 30, 20। বাট তখন কি আমার কাজ শেষ? শেষ না, কিন্তু আমরা কিন্তু
অ্যান্সার হওয়া উচিত কি ছিল, এটাকে পপ ব্যাক করার পর 20 30 40। এখন কি করলে এটা 20 30 40 হয়ে যাবে, মানে এটা হচ্ছে আমি যেভাবে চাইছিলাম ওভাবে হয়ে যাবে। কি করলে? দুইবার রিভার্স করতে হবে। মানে দুইবার রিভার্স করব, মানে এটাকে 20 30 40 বানায় তারপর আবার রিভার্স করব। না না মানে একবারই রিভার্স আর কি, ওটাই বলছি। আচ্ছা, মানে একবার রিভার্স করব। সো জাস্ট একবার আবার রিভার্স করে দিব। মানে কি করব, প্রথমে একবার রিভার্স করব, দেন এটাকে পপ করব, দেন আবার রিভার্স করব। সো বুঝতে পারছি আমরা এটা কি করছি, যেটা তাহমিদ করছো তুমি সেটা কারেক্ট, রাইট? সো এটা আমরা কি করব, প্রথমে একটা ভেক্টর ডিক্লেয়ার করি, লেটস সে, দেন এটার মধ্যে আমরা পুশব্যাক করব 10 20 30 40 50, ঠিক আছে? দেন আমরা কি করব, প্রথমে একবার রিভার্স করব। সো আমি এটাকে নিয়ে আসি কপি করে, প্রথমে আমরা রিভার্স করব, তারপর আমরা কি করব, তারপর আমরা হচ্ছে পপ ব্যাক করব। সো পপ ব্যাক কই ছিল, এই যে পপ ব্যাক করব। আচ্ছা, আমাদের তো ভেক্টরের নাম a, সো আমরা এটা একটু চেঞ্জ করে দিতে হবে এটা। তারপর আমরা কি করব, আবার রিভার্স করব, দেন এটাকে আমরা প্রিন্ট করব। সো প্রিন্ট আমি লিখে রাখছিলাম এখানে একবার, সো আমি এটাকে আরেকবার কপি করে এখানে বসাই দিই। সো জাস্ট আমি প্রিন্ট করলাম, আর কিছু না, নামটা হচ্ছে a। আমি যদি রান দেই, সো দেখো, যদি আমি প্রত্যেকবার করার পর একবার করে করে রান দিয়ে, মানে হ্যাঁ প্রিন্ট করে দেখি, প্রথমবার রিভার্স করার পর প্রিন্ট করলাম, সো দেখো কি হয়, প্রথমবার এই যে রিভার্স হইলো, দেন পপ ব্যাক করার পর প্রিন্ট করে দেখি, সো দেখো এই যে আফটার রিভার্স এটা এরকম, পপ ব্যাক করার পর এরকম, দেন আবার রিভার্স করার পর এরকম। সো এক্স্যাক্টলি যে জিনিসটা বললাম আমরা ওইটাই করছি, ঠিক আছে? সো হ্যাঁ এটুকুই। আর এখন আজকে জাস্ট ভেক্টরের আরেকটা জাস্ট সিম্পল ফাংশন আমরা দেখব, সেটা হচ্ছে কি বলে এটাকে, সেটা হচ্ছে সর্ট করা। সর্ট আমরা 1-1 এ দেখে আসছি, রাইট? সর্ট আমরা সর্ট সম্বন্ধে জানি না, কেউ একজন আমাকে বলো তো সর্ট কেমনে করে, মানে সর্ট কি আসলে? ছোট থেকে বড় করা, ছোট থেকে বড় করা, বড় থেকে ছোট, বড় থেকে ছোট করা, দুইটাও এক্স্যাক্টলি। সো বড় থেকে ছোট করাটাও সর্ট, ছোট থেকে বড় করাও সর্ট। ফর এক্সাম্পল আমি যদি একটা নাম্বার লিখি 10 20 40 30 50, এটাকে সর্ট করলে ছোট থেকে বড়তে কি হবে, জাস্ট কি 10 20 30 40 50, রাইট? জাস্ট পাঁচটা নাম্বার সর্টেড, বড় থেকে ছোটতে সর্ট হবে। সো আমাদের বিভিন্ন প্রবলেমে আমাদের এই সর্টটা দরকার পড়ে, তো আমরা তখন কি করব? তো আমরা কি বাবল সর্ট সম্বন্ধে শুনছি? এরাতে বাবল শর্ট করে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। হ্যাঁ বাবল সর্ট সম্বন্ধে শুনছি তাহলে, রাইট? আচ্ছা, আরেকটা সর্ট আছে, সেটা হচ্ছে তোমার নামটা রিকল করতে পারছি না আমি, ইনসারশন সর্ট। হ্যাঁ ইনসারশন সর্টের নাম শুনছি। ইনসারশন সর্টের নাম শুনি নাই, আচ্ছা সমস্যা নেই। সো নরমালি আমাদের যেসব সর্ট শিখাইছে ওটার একটা অনেক বড় প্রবলেম ছিল, যেটা আমরা আমাদের শুরুর ক্লাসে ডিসকাস করছি, যে টপিকটা, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। যে নরমালি আমরা যেমন বাবল সর্ট, ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট, এসব যে সব সর্ট আমাদের দেখানো হয়েছে আমাদের কারিকুলামে, ওইসব সর্ট কিন্তু অর্ডার অফ n স্কয়ারে কাজ করে। সো অর্ডার অফ n স্কয়ার মানে কি, মানে তোমাকে যে কয়টা নাম্বার দিবে তার যতটুকু, মানে যে কয়টা নাম্বার দিবে তার স্কয়ার পরিমাণ কাজ করা লাগতেছে, তার স্কয়ার পরিমাণ কাজ করা লাগতেছে। ধরো তোমাকে যদি আমি তিন সাইজের একটা ভেক্টর দেই, এটাকে সর্ট করতে আমার টাইম মানে কাজ করা লাগতেছে 9 সাইজের পরিমাণ। তার মানে যদি আমি তোমাকে একটা 10 টু দি পাওয়ার 5 সাইজের ভেক্টর দেই, তাহলে আমার কাজ করা লাগবে কত? 10 টু দি পাওয়ার 5 এর হোল স্কয়ার, মানে বেসিক্যালি কত এটা? 10 টু দি পাওয়ার 10। এখন আমরা বলো এটা কি 1 সেকেন্ডে হবে নাকি হবে না? টেন টু দি পাওয়ার 10 কি 1 সেকেন্ডে হবে নাকি হবে না? একজন বলছে হবে না। কেন? কারণ 10 টু দি পাওয়ার 8 হচ্ছে আমাদের থ্রেশহোল্ড, এর বেশি আমি যাইতে পারবো না। ওকে, সো 10 টু দি পাওয়ার
5 সাইজের যদি অ্যারে দেয় আমাকে, তাহলে আমার হবে না, মানে কাজ হবে না। তাহলে এটা তো একটা সলভ হওয়া উচিত। সো এটা সলভ হইতেছে সি প্লাস প্লাসে বিল্ট ইন কিছু সর্ট আছে যেটা খুব অপটিমাইজড। সো সেই সর্টটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n log n। এখানে লগ কি? লগ হচ্ছে বেসিক্যালি তোমার লন, অ্যাকচুয়ালি লন আমরা তো জানি, সরি লন না, লগ 2 বেসড, আসলে 2 বেসড লগ মানে আমরা তো এটা জানি, লাইক লগ 2 বেস তো সবার আইডিয়া থাকা উচিত, ঠিক না? এটা হচ্ছে অর্ডার অফ n log n এ কাজ করে। মানে আমি যদি বেসিক্যালি বুঝাই, লগ 2 বেসডে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 5 হচ্ছে মোটামুটি কত 16-17 মতো। মানে আমি যদি একটা 10 টু দি পাওয়ার 5 সাইজের ভেক্টর দেই, ওইটাকে সর্ট হইতে আমার টাইম লাগে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে n ইনটু log n মানে 16, তার মানে ওভার মানে মোটামুটি 10 টু দি পাওয়ার 6। এটা তো বুঝতেছি ক্যালকুলেশনটা, যে সর্টটা অর্ডার অফ n log n এ কাজ করে, ঠিক আছে? log 10 টু দি পাওয়ার 5 হচ্ছে 16, তাহলে 10 টু দি পাওয়ার 5 ইনটু 16 হচ্ছে 10 টু দি পাওয়ার মোটামুটি 10 টু দি পাওয়ার 6 এর মতো। এখন 10 টু দি পাওয়ার 6 কি কাজ করবে? 10 টু দি পাওয়ার 6 কি 1 সেকেন্ডে চলবে নাকি চলবে না? এই সর্টটা কি আমরা ইউজ করতে পারি নাকি পারি না? হ্যাঁ, কাজ করবে, এক্স্যাক্টলি 10 টু দি পাওয়ার 6 কাজ করবে। সো অবভিয়াসলি আমরা বাবল সর্ট ইউজ করব না, ঠিক আছে? সো দেখাই সর্ট কিভাবে কাজ করে। সো ধরো আমি একটা ভেক্টর নেই, পুশব্যাক করি। তো আমাদের যে ভেক্টরটা ছিল ওইটাই আমি বানাই এখানে। সো 10 20 40 30 50। সো আমি এটাকে প্রিন্ট করে দেখি কি আসে। প্রিন্ট করে দেখলাম এটা কিন্তু সর্টেড না, ঠিক আছে? সো আমরা সর্ট ফাংশনটা কিভাবে ইউজ করতে পারি? কিছুই না, আমরা জাস্ট লিখব সর্ট, তারপর ওই যে আমরা রিভার্সে যেটা করছিলাম সর্টের ক্ষেত্রেও সেভাবে করব, p ডট begin কমা b ডট end, ঠিক আছে? তো সর্ট করার পর যদি আমরা প্রিন্ট করি, তারাও সর্ট করার আগে প্রিন্ট করে দেখি, সর্ট করার পরে প্রিন্ট করে দেখি। তো দেখো সর্ট করার আগে হচ্ছিল 10 20 40 30 50, সর্ট করার পর এটা সর্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সর্টিং এর পার্টটা। এটা আমরা মনে রাখবো, এটা পরবর্তীতে অনেক হেল্পফুল হবে আমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন শুধু তো এমন না যে আমাদের নরমাল সর্ট করা লাগতে পারে, শুধু এমন তো না যে শুধু যে ছোট থেকে বড়ই সাজানো লাগতে পারে, আমাদের তো বড় থেকে ছোট সাজানো লাগতে পারে। তো কেউ কি আমাকে কারেন্টলি যা যা শিখছি এটা দিয়ে আমাকে বড় থেকে ছোটতে সাজায় দেখাইতে পারবা কেউ? কোন একটা কি ওয়ে আছে? ওই ইনটাকে সামনে দিয়ে বিগিনটা পরে দিয়ে দিতে হয় ফাংশনে শর্ট। আচ্ছা, এই পার্টে হ্যাঁ তুমি একটা ভালো জিনিস বলছো। তুমি বলছো যে এনটাকে সামনে দিয়ে বিগিনটাকে, মানে এনটাকে সামনে দিয়ে বিগিনটাকে পরে দেই। শর্ট কিন্তু একটা রেঞ্জ নেয়, শর্ট আর রিভার্স। ফর এক্সাম্পল রেঞ্জটা যদি 0 থেকে 5 হইতো, ওকে 0 থেকে 5 হইতো, ও কি করবে? 0 তে যাবে, 0 + 1 1 + 1 2 + 1 3 + 1 4 + 1 এমন করে করে মানে এক ঘর আগায় আগায় যাবে। নট লাইক ও ডাইরেক্ট 0 থেকে 5 বুঝা যাবে 0 থেকে 5, ও কিন্তু এক ঘর করে আগাবে। কই আগাবে? সামনের দিকে। এখন তুমি যদি এখানে 5 থেকে 0 দিয়ে দাও, তাইলে ও যদি এক ঘর আগায়, ও কি জীবনে 0 তে পৌঁছাবে নাকি ও একদম ইনফিনিটি পর্যন্ত চলা শুরু করবে? পৌঁছাবে না, তাহলে একবার শর্ট করে তারপর রিভার্স করতে হবে। এক্স্যাক্টলি রিভার্স করে দেব। হ্যাঁ, সো আমি যদি এখানে আমাদের কারেন্টলি শেখা রিভার্সের পার্টটুকু কই, আচ্ছা আমি এখানে লিখি নাই, ঠিক আছে? সো স্মল টু বিগ শর্ট, ঠিক আছে? এখন হ্যাঁ, যে যারা বলতেছো যে রিভার্স করা লাগবে, এক্স্যাক্টলি রিভার্স করা লাগবে। সো আমি যদি রিভার্স করে দেখি, দেখো এটা হচ্ছে উইদাউট মানে সর্টিং এন্ড অল, আর এটা হচ্ছে উইথ সর্টিং, উইথ মানে বড় থেকে ছোট সর্টিং। সো আচ্ছা, এখন অবভিয়াসলি যে দুইটা ফাংশন একসাথে ইউজ করাচ্ছে, সি প্লাস প্লাস আর একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে রেঞ্জ গুলাকে রিভার্স করা। যে বলছিলা যে তোমার এনটাকে আগে নিয়ে আসা পড়েন, তার জায়গায় আমি ডাইরেক্ট এনটাকে
আগে নিয়ে আসার জন্য আরেকটা ওয়ে আছে। সেই ওয়েটা হচ্ছে বিগিনকে উল্টে দেওয়া, বেসিক্যালি বিগিনকে লাস্টে নিয়ে আসা আর এন্ডকে সামনে নিয়ে আসা। তো এটাকে জাস্ট সোয়াপ করে দিলে কাজ করবে না, তার জন্য একটা ওয়ে আছে। সেই ওয়ে হচ্ছে বিগিনের জায়গায় আর লেখা দেওয়া আর এন্ডের জায়গায় আর লেখা দেওয়া। বুঝতে পারছো? মানে এটা কি বলতেছে, আর বিগিন, আর মানে কি রিভার্স বিগিন, ঠিক আছে? রিভার্স বিগিন মানে কি এন্ড, ওকে? আর এন্ড মানে কি রিভার্স এন্ড, রিভার্স এন্ড মানে কি বিগিন। তো এটা বেসিক্যালি উল্টা সর্ট করবে। ওকে, এটা কি আমরা বুঝছি নাকি কেউ এটা নিয়ে একটু কনফিউজ? ক্লিয়ার, নাইস, একজনের ক্লিয়ার। তো কেউ আমাকে বলো তো এই সর্ট করার কমপ্লেক্সিটিটা কত? অর্ডার অফ এন না তো, এন তো না। সর্টের কমপ্লেক্সিটি হচ্ছে, সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন লগ এন। এখানে যে লগটা আছে এই লগটা হচ্ছে 2 বেস, ঠিক আছে? অর্ডার অফ এন ইনটু লগ এন বেসিক্যালি। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সর্ট। এছাড়া আর দুইটা সেম সর্টের মতোই ফাংশন আছে যেটাতে আমাদের বিগিনার এন্ড দেওয়া লাগে। তার মধ্যে একটা হচ্ছে ম্যাক্স এলিমেন্ট আর একটা হচ্ছে মিন এলিমেন্ট, যেগুলো আমরা নরমালি ইউজ করি। মানে ধরো আমার এই ভেক্টরটাকে যদি আমি নেই, এই ভেক্টরটাকে আমি নিলাম, এই ভেক্টরটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত এটা বলা লাগবে। এটাকে আমরা সবাই পারি কিভাবে বের করা লাগে ম্যাক্সিমাম ভ্যালুটা কোনো ভেক্টরের। লুপ চালায়া বা যে কোনো ভাবে যে ম্যাক্সিমাম ভেক্টরটা বের, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করা। যেমন এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত, 50, রাইট? সো 50টা প্রিন্ট করা লাগবে। সো এটা এক লাইনেই করা যায়। সেটা হচ্ছে, হ্যাঁ, ম্যাক্স এলিমেন্ট, এক্স্যাক্টলি। সেটা হচ্ছে কম্পেয়ার করে ইন্ট ম্যাক্স এর সাথে। ইন্ট ম্যাক্স নিলে তো এটা ম্যাক্সিমামই হয়ে গেল না, ইন্ট মিনের সাথে কম্পেয়ার করা লাগবে ম্যাক্স বের করতে হলে। সো আমি একটা ওয়ে দেখাই। ধরো আমি একটা ভেরিয়েবলে ম্যাক্স ভ্যালুটা বের করতে চাই, বা ধরো আমি প্রিন্ট করতে চাই, ঠিক আছে? সি আউট। যদি আমরা ম্যাক্স বের করতে চাই আমরা লিখবো ম্যাক্স আন্ডারস্কোর এলিমেন্ট, দেন যে ভেক্টরটা বের করতে চাই ওটা রেঞ্জটা, তো ভি ডট বিগিন কমা ভি ডট এন্ড, ঠিক আছে? এখন এটা একটা প্রবলেম, এই ম্যাক্স এলিমেন্ট অ্যাকচুয়ালি আমাকে কোনো ভ্যালু রিটার্ন করে না। ও আমাকে রিটার্ন করবে হচ্ছে একটা পয়েন্টার, ঠিক আছে? ও আমাকে রিটার্ন করবে কি একটা পয়েন্টার। ও হচ্ছে বেসিক্যালি ম্যাক্স এলিমেন্টটার দিকে পয়েন্ট করে থাকবে। ম্যাক্স এলিমেন্ট কে 50, এখানে ওই 50 দিকে পয়েন্ট করে থাকবে। সো পয়েন্টারের ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা এটার সামনে একটা স্টার দিব। স্টার দিলে বেসিক্যালি ও ম্যাক্সিমাম এলিমেন্টটা প্রিন্ট করবে। সো দেখো এখানে ম্যাক্সিমাম এলিমেন্টটা প্রিন্ট করছে। সো আমি যদি মিনিমাম এলিমেন্টটা প্রিন্ট করতে চাই, জাস্ট আমি সেম জিনিসটাই লিখবো, খালি এখানে ম্যাক্সের জায়গায় মিন হবে। সো এটা একটা ফাস্টার ওয়ে, ঠিক আছে? বাট মনে রাখবা এটা কিন্তু ফাস্টার ওয়ে খালি লেখার জন্যই ফাস্টার ওয়ে। এগুলোর কমপ্লেক্সিটি কিন্তু বিগ ও অফ এনি, কিন্তু মানে ভেক্টরের সাইজ যত হবে তত পরিমাণই ও লুপটা চলবে, ঠিক আছে? এটাই। তো এই দুটো হচ্ছে ম্যাক্স মিন এর কাজ। হ্যাঁ, আর যেগুলো আছে ওটা আমাদের নেক্সট ক্লাসের জিনিস। তো এখানে আর আপাতত ভেক্টরের আর কিছু বাকি নাই। ভেক্টরের কিছু ইন্টারেস্টিং জিনিস ছিল। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে ভেক্টরে যতগুলো এলিমেন্ট আছে সেটা যোগফল প্রিন্ট করা। যোগফল প্রিন্ট করা। সো আমরা যোগফল কিভাবে প্রিন্ট করতে পারি দেখাই আমি। একটা ওয়ে হচ্ছে লুপ চালায়া করা, এটা আশা করি তোমরা সবাই পারবা। সো আমি লুপ ছাড়া আরেকটা করা যায়, অ্যাকিউমুলেট।
ঠিক আছে। অ্যাকিউমুলেট কি বেসিক্যালি ভেক্টরের টোটাল যোগ, মানে যে কটা এলিমেন্ট আছে সবগুলো যোগফল দেয়। তো এটার জন্য ভিতরে যা লেখা লাগে সেটা হচ্ছে ভেক্টরের কত রেঞ্জের মধ্যে আমরা যোগ চাই, মানে ওই যে আগের বি ডট বিগিন আর বি ডট এন্ড, এটা একটা ঝামেলা আছে। এটার ভিতরে আরেকটা প্যারামিটার দেওয়া লাগে, সেটা হচ্ছে ইনিশিয়ালি ভ্যালুটা কত রাখতে চাও। ইনিশিয়াল ভ্যালুটা আমরা অলওয়েজ মানে নরমালি আমরা জিরোই রাখি। মানে এটা কি বুঝাচ্ছি আমি আগে বলি, আগে আমি দেখাই এটা প্রিন্ট করে যে কত আসে। সো সবগুলো নাম্বার যোগ করে দেখো 185 আসবে। এটা টোটাল যোগফলটা বের করে, টোটাল সাম অফ দি ভেক্টরস এলিমেন্টস, ঠিক আছে, টোটাল সাম বের করে। সো অ্যাকুমুলেট। তো এখন এখানে জিরোটার কাহিনী কি? এই জিরোটার কাহিনী হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তোমার যে সামটা থাকবে ওটার একটা ইনিশিয়াল ভ্যালু বলে দেওয়া লাগবে। মানে ইনিশিয়ালি তোমার সামটা 0 দিয়ে শুরু হবে, দেন ও প্রত্যেকটা নাম্বারকে যোগ করতে থাকবে। মানে আমি যদি এখানে 10 দিতাম, দেখো 160 আসছে। কেন? ও ইনিশিয়ালি 10 দিয়ে শুরু করছে, দেন এই সবগুলোকে যোগ করছে। তো 10 প্লাস আগে ছিল এই টোটালটা হচ্ছে 150, তো 160 প্রিন্ট করছে। সো আমি যদি এখানে -150 দেই তাহলে টোটালটা 0 আসবে, 0 আসছে। বুঝতে পারছো? এটাই। সো এটাই হচ্ছে এটার কাজ। সো এটা লেখার ওয়েতে আমরা একটু মনে রাখবো, প্রথমে হচ্ছে রেঞ্জ, তারপর হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ওকে, এটা হচ্ছে তোমার অ্যাকুমুলেটের কাজ। ওকে, তো এই ছিল ভেক্টরের আপাতত যেসব জিনিসপাতি যেগুলো আমরা ভেক্টরে নরমালি সি প্লাস প্লাসে আমরা ইউজ করি। আরো কিছু জিনিসপাতি আছে বাট ওটার জন্য হালকা পাতলা আলাদা নলেজ লাগে, সো এটা আর আজকে দেখাবো না। আজকে জাস্ট সিম্পল আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পেয়ার্স এন্ড টাপল। সো পেয়ার্স এন্ড টাপল, পেয়ার্স এন্ড টাপল কিছুই না। পেয়ার্স হইতাছে যা নাম তাই। নরমালি আমরা যখন একটা ইন্টিজার ভ্যালু a ডিক্লেয়ার করি, এটার মধ্যে 10 রাখি, 10 রেখা যখন আমরা এটাকে প্রিন্ট করি, তো বেসিক্যালি তখন ও একটা ভ্যালু প্রিন্ট করে, জাস্ট আর কিছু না। বাট এমন হইতে পারে আমার একটা ভ্যালুর জায়গায় একই ভেরিয়েবলের ভিতর যদি আমরা দুইটা ভ্যালু রাখতে চাই, তখন আমরা পেয়ার ইউজ করব। কি ইউজ করব? পেয়ার। সো পেয়ার প্রথমে আমরা লিখবো, এটা ডিক্লেয়ার করে কিভাবে এটা দেখাইতেছি। প্রথমে হচ্ছে পেয়ার, দেন ওই যে ভেক্টরের মতো ব্র্যাকেট, দেন আমরা যেহেতু পেয়ারে দুইটা ভ্যালু রাখতেছি তাহলে আমার দুইটা জিনিস লেখা লাগবে, দুইটা ডেটা টাইপ দেওয়া লাগবে। সো ধরো আমি দুইটা ইন্টিজার রাখতে চাইতেছি, তারপর হচ্ছে এটার নাম। সো এটা একটা আমরা পেয়ার ডিক্লেয়ার এভাবে করি, ঠিক আছে? এভাবে আমরা পেয়ার ডিক্লেয়ার করি। পেয়ার অনেক ইম্পর্টেন্ট। আমি আজকে ডিক্লারেশন আর কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে অ্যাক্সেস করতে হয় এটা দেখাবো। এটা কেন ইম্পর্টেন্ট ওটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পারবো, ঠিক আছে? সো পেয়ার হচ্ছে এটা, এভাবে ডিক্লেয়ার করি আমরা। আমরা পেয়ারকে অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস করার জন্য ওয়ে হচ্ছে, ধরো প্রথম ভ্যালুটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা লিখব p ডট ফার্স্ট, আর দ্বিতীয় ভ্যালুটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই আমরা p ডট সেকেন্ড লিখব। সো আমরা যদি এখানে ধরো 10 লিখি, তাহলে আমার যদি আমি এভাবে প্রিটাকে প্রিন্ট করে দেই, দেখো এরর আসবে। কেন এরর আসছে? কারণ পেয়ার কিন্তু ইন্টিজারের মতো প্রিন্ট করা যায় না, ঠিক আছে? এটার জন্য আমাকে আলাদা করে বলে দেওয়া লাগবে আমরা কি কি প্রিন্ট করতে চাই। সো p ডট ফার্স্ট, p ডট সেকেন্ড প্রিন্ট করতে চাই। সরি, এটা দুইটা দিয়ে দিছি বলে। দেখো 10 প্রিন্ট হয়েছে। সো 10 20। সো যারা আমরা একটু মাথা খাটাইতে পারি তারা অবভিয়াসলি মাথায় একটা কোশ্চেন আসা উচিত যে ভাই ক্লাসের মতো মানে, হ্যাঁ ক্লাসের মতো পেয়ার ছাড়াও তো আমরা দুইটা ইন্টিজার একসাথে নিতেই পারি। এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই, যে পেয়ার ছাড়াও তো আমরা দুইটা ইন্টিজার একসাথে লিখতে, মানে রাত যেটা বলছো সেটা হচ্ছে ক্লাসের মতো, মানে হচ্ছে যে সি প্লাস প্লাস যে ক্লাসটা আছে ওইটার মতো। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটার দরকার কি? এটাও একটা ক্লাসই আসলে, বাট এটা সি প্লাস প্লাস আলাদা আলাদা ভাবে একটু সাপোর্ট আছে এটার উপর, ঠিক আছে? ওই সাপোর্ট গুলো আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে? এখন হ্যাঁ, যে বললা যে আমরা তো দুইটা ইন্টিজার আলাদাও নিতে পারি,
এইটা মেনলি আমরা একসাথে পেয়ার করে রাখার কারণ হচ্ছে নরমালি যখন আমরা সর্টিং অ্যালগরিদম গুলা দেখবো না, তখন দেখবো যে দুইটা ইন্টিজারকে যদি আমরা একসাথে রাখি আমরা কিছু অ্যাডভান্টেজ নিতে পারি। এটা ওগুলো আমরা পরবর্তীতে দেখবো, যেহেতু আজকে জাস্ট শুরু করলাম তো আহামরি কঠিন জিনিসে আমি যাইতেছি না, আমি একটু ইজি রাখার চেষ্টা করতেছি, বাট পরবর্তীতে আমরা একটু কঠিন জিনিসে যাবো, সমস্যা নেই। সো এখন যে কোশ্চেন করলা যে দুইটা ভ্যালু একসাথে রাখতে পারি, অবভিয়াসলি রাখতে পারি, বাট পেয়ারে শুধু যে ইন্টিজার রাখা যায় তা না, আমি চাইলে ডাবলও রাখতে পারবো। আমরা ডাবল মানে জানি, আশা করি ডাবল মানে হচ্ছে দশমিক সংখ্যা। সো দেখো আমি যদি এখানে 10.12 দেই, সো এটা দুইটা, একটা ডাবল আর একটা হচ্ছে তোমার কি বলে ইন্টিজার, দুইটাকেই রাখছে একসাথে। ওকে, তারপর হচ্ছে স্ট্রিংও রাখতে পারি। সো ধরো আমি যদি স্ট্রিং রাখি, সো ধরো আমি স্ট্রিং এর মধ্যে রাখলাম হচ্ছে অস্ট পিআইসি, আমি যদি এভাবে দেই তাহলে দেখো আসছে। ওকে, তো এটা হচ্ছে পেয়ার। হ্যাঁ, এটা আমাকে হেল্প করে। আর এটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি যে কোনো দুইটা ডেটা টাইপ একসাথে নিতে পারবো, নট মানে আমার ইন্টিজার নেওয়া লাগবে, এটা হচ্ছে কোনো বাধ্যবাধকতা নাই। বাধ্যবাধকতা নাই, এক্স্যাক্টলি। সো এটাই। হ্যাঁ, সো আমরা অ্যাক্সেস কিভাবে করি? ফার্স্ট ভ্যালুটাকে ডট ফার্স্ট দিয়ে অ্যাক্সেস করি, সেকেন্ড ভ্যালুটাকে ডট সেকেন্ড দিয়ে অ্যাক্সেস করি। এইগুলো আসলে মনে হইতে পারে যে এত কিছু কিভাবে মনে রাখবো, বাট এগুলো তোমাদের প্র্যাকটিসের সাথে সাথেই দেখবা যে মানে মাসেল মেমোরি বলে একটা জিনিস আছে, তখন দেখবা অটোমেটিক্যালি লিখতেছো এগুলা। ঠিক আছে, আচ্ছা। সো এটা হচ্ছে পেয়ার। এখন ধরো একটা পেয়ার আছে, এই পেয়ারটাকে ডিকম্পোজ করে লেখা যায়। ধরো বারবার আমি লিখতেছি পি ডট ফার্স্ট, তারপর লিখতেছি পি ডট সেকেন্ড, অনেক ঝামেলা, ভালো লাগতেছে না, এটা একেবারেই বাজে। তার জন্য আমি কি করতে পারি, এটাকে স্ট্রাকচারাল ডিকম্পোজ করা যায় বা ডিকম্পোজিশন করা যায়। এটাকে আমরা কিভাবে করতে পারি? বেসিক্যালি আমরা লিখবো অটো, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিব, দেন যেহেতু পেয়ার তার মানে অবভিয়াসলি দুইটা ভ্যালু আছে, তো তখন লিখবো দুইটা ভ্যালু, ধরো দুইটা ভ্যালু এবি এবি, যে কোনো একটা নাম হইতে পারে। ঠিক আছে, দেন ওটার মধ্যে লিখবো পি, মানে যে পেয়ারটার নাম, মানে পেয়ারটা যা। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমরা এই পেয়ারের জন্য এভাবে লিখলাম যে অটো এ বি পি। এটা কি হইলো দেখো, এই যে পি যে পেয়ারটা আছে, এই পেয়ারে দুইটা ভ্যালু আছে, তাহলে এর মধ্যে কি থাকা উচিত কেউ একজন বলো তো, আসলে যেহেতু দুইটা ভ্যালু আছে অর্ডারটা দেখেই বলো, আমি একটু হেল্প করে দিই। হ্যাঁ এক্স্যাক্টলি, প্রথম ভ্যালুটা পি এর মধ্যে প্রথম ভ্যালুটা যেটা থাকবে ওটা এর মধ্যে যাবে, পি এর মধ্যে দ্বিতীয় ভ্যালুটা যেটা থাকবে ওটা বি এর মধ্যে যাবে। এভাবে আমরা স্ট্রাকচারাল ডিকম্পোজিশন করে এটাকে অ্যাক্সেস করতে পারি। তো এটা আরো ইজিয়ার না? তাহলে আমরা কোনটা করব আসলে? এভাবে করে ডট ফার্স্ট ডট সেকেন্ডে প্রিন্ট করব নাকি? আচ্ছা হ্যাঁ, এটা দিল প্রথমটার জন্য প্রিন্ট হচ্ছে, এটা অফ করে দিই। হ্যাঁ, সো এভাবে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে, সো এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এটাকে আমরা জাস্ট মনে রাখবো, এটা আমরা ডিকম্পোজ করছি। ডিকম্পোজ মানে কি? ভাগ করা, রাইট? পেয়ারের ভিতর যেভাবে আছে আমরা ডিকম্পোজ করছি। ওকে, এটাকে আমরা বুঝছি, আশা করি বুঝার কথা, এটা আহামরি কঠিন কিছু না। তো ডিকম্পোজিশন আছে। দেন আরেকটা জিনিস হচ্ছে টাপল। টাপল আর পেয়ার মোটামুটি সেম, কোনো তফাৎ নাই ডিক্লারেশনে, শুধু একটা সিম্পল তফাৎ, পেয়ার দুইটা এলিমেন্ট নিতে পারে, টাপল তিনটা এলিমেন্ট নেয়। তো এখানে আমি ধরো তিনটা এলিমেন্ট নিলাম। হ্যাঁ, সো এটার ক্ষেত্রে একটা প্রবলেম আছে, যেমন এই যে পেয়ারটা ছিল এটাকে আমরা ডট ফার্স্ট ডট সেকেন্ড দিয়ে অ্যাক্সেস করছি না, টাপলের ক্ষেত্রে আবার সেই জিনিসটা না। টাপলের ক্ষেত্রে অ্যাক্সেস করার জন্য খুব প্যাচ আছে। টাপলের প্রথম ভ্যালুটা অ্যাক্সেস করার জন্য আমার লেখা লাগে গেট, তারপর ভিতরে এরকম একটা জিনিস, দেন প্রথম এলিমেন্টের জন্য 0, ওই যে ভেক্টরের মতো, তারপর এটার ভিতর ফার্স্ট ব্র্যাকেট, তারপর টাপলটার নাম। এভাবে লিখলে তুমি টাপলের ফার্স্ট ভ্যালুটা প্রিন্ট করতে পারবা, মানে অ্যাক্সেস করতে পারবা। সো এটা ঝামেলা। ডট ফার্স্ট ডট সেকেন্ড ওয়াজ অলরেডি পেকুলিয়ার, তারপর আবার গেট 0 গেট 1 গেট 2, আরো বাজে অবস্থা। সো এই জন্যই আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি ডিকম্পোজিশন। ঠিক আছে, সো টাপলকেও আমরা চাইলে ডিকম্পোজ করে লিখতে পারি। ঠিক আছে, কিভাবে? বেসিক্যালি কিছুই না, অটো এ বি সি, কারণ এখন তিনটা ভ্যালু আছে, তারপর ভিতরে টি দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, সো আমি যদি টাপলটার ভিতর কিছু রাখি, টি রাখলাম, রাইখা জাস্ট যে প্রিন্ট করি, সরি সি প্রিন্ট করি নাই না, আচ্ছা
সো এবিসি। সো টাপেলের ক্ষেত্রেও তুমি শুধু যে ইন্টিজার রাখতে পারো তা না, তুমি চাইলে স্ট্রিং রাখতে পারো একটা, বা ডাবল রাখতে পারো আরেকটা, কোনো সমস্যা নাই। ফর এক্সাম্পল স্ট্রিং এর মধ্যে আমি রাখলাম মোস্ট পিআইসি, ইন্টিজারের মধ্যে রাখলাম 3.2, রাইট? বা না 3.2 না 7.1 রাখলাম, ধরো যে কোনো একটা র্যান্ডম নাম্বার। সো এটা, রাইট? সো এভাবে আমরা টাপল ইউজ করতে পারি। এখন কেন আমরা এইভাবে ইউজ করব টাপল পেয়ার্স, এটা আমরা পরবর্তীতে দেখব, এটা আমাদের অনেক হেল্প করে। এতটুকুই টাপল আর পেয়ার রিলেটেড জিনিস ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আপাতত এতটুকুই আজকের জন্য। কারো যদি কোনো কোশ্চেন থাকে ফিল ফ্রি টু কোশ্চেন। যে কোনো কোশ্চেন, বা এটাও বলতে পারো, যে কোনো ফিডব্যাকও দিতে পারো যে ভাই অনেক তাড়াতাড়ি পড়াইছেন, বা ভাই অনেক স্লো পড়াইছেন, বা ভাই আমি এটা এর আগে থেকে জানি। হালকা একটু ফাস্ট গেছেন বাট বুঝা গেছে সব। হ্যাঁ, মানে কোন পার্টটা ফার্স্ট মনে হয়েছে, লাস্টের পার্টটুকু নাকি ভেক্টরের পার্ট? হ্যাঁ, লাস্টের পার্টটুকু। লাস্টের পার্টটুকু আমরা পরবর্তী ক্লাসে আরেকবার একটু দেখবো, তো এই জন্য এখন একটু হালকা পাতলা ধারণা দিলাম। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাসটা এতটুকুই। সো আশা করি আমাদের নেক্সট দিন দেখা হবে ভার্চুয়ালি। সো ওকে, বাইরের কালার রেকর্ডিং কিভাবে পাবো? এটা আই গেস গ্রুপে জানা দেওয়া হবে রাফি। ভাই কোন গ্রুপ? যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, ওইটাতেই আশা করি জানাই দেওয়া হবে। ওকে ভাই। আচ্ছা, তোমাদের জন্য হইতেছে একটা ফাইনাল কথা বলি, একটা অ্যানাউন্সমেন্টের মতো টাইপ, যে আমরা যারা এখানে 1-1, আচ্ছা সবাই কি চলে গেছে? হ্যাঁ, মোটামুটি অনেকেই বের হয়ে গেছে আসলে। আচ্ছা, তো যারাই আছে আমাদের মধ্যে যারা 1-1 আছে, তারা হইতেছে 1-1 এর যে সিএসসি ডিপার্টমেন্টের সাথে যে ক্লাসটা হয় সেই ক্লাসটাতে পার্টিসিপেট করা ট্রাই করি। অ্যাজ এই ক্লাসটা হইতেছে এসিএম ল্যাব টুর প্রিপারেশনের জন্য কন্টিনিউ করা হবে। তো যারা হইতেছে সামনে এসিএম ল্যাব টুর সিলেকশন কন্টেস্টে বসবো বা সিপি নিয়ে একটু আলরেডি জানাশোনা আছে, তারা হইতেছে এই ক্লাসটাতে, নন্দীভাইয়ের ক্লাসটাতে পার্টিসিপেট করবো। ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ নন্দী ভাই আপনার ক্লাসটার জন্য। আশা করি আমরা সবাই মোটামুটি ভালোভাবে শিখতে পারছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আর ভালো মতো রেসপন্স করার ট্রাই করবো। আচ্ছা রাফি, তুই একটু থাকিস ক্লাসে। ওকে, আমি আসি। আচ্ছা, তো আই গেস রেকর্ডিং অফ করে দাও রুবায়েত। আর রেকর্ডিং অফ করছি অলরেডি, রেকর্ডিং আগে। ঠিক আছে। আর নন্দী ভাই কি বুঝলেন ক্লাস নিয়ে? আচ্ছা রাফি, একটু পরে বলতেছি, হ্যাঁ একটা সেকেন্ড। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, সিরাজম মনিরা আর নাফিস সাদিক, তোমরা কি আসো? আচ্ছা, আমরা কি কল থেকে বের হয়ে যাবো?